Yes, Dhanapati sir, welcome. Good evening, sir. Yes. কি ধনপতি স্যারকে শোনা যায়? আমাকে শোনা যায়? প্লিজ, হোস্ট Yes, প্যানেল। sir. Neat and Yes, clean. yes. Welcome, sir. Good evening. শুভ সন্ধ্যা। মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট co-host, all participant টিম বাংলা নবাব ওয়েবিনার এপার বাংলা। আমি ধনপতি বিশ্বাস পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের পক্ষ থেকে আজ ওয়েবিনার নাম্বার 2173তম ওয়েবিনারে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, স্বাগতম, ওয়েলকাম। এসে আপনার নাম সুন্দরভাবে ডেকোরেট করুন, মিস্টার, মিসেস, মিস, এবং আমাদের যে সিস্টেম, যে প্রোটোকল, সেটাকে মেনটেন করুন। রেজ ইউর হ্যান্ড এবং আপনার ফিলিংসটাকে শেয়ার করুন। সবসময় প্রতিদিন বলে থাকি, প্লিজ কিছু না কিছু কথা বলুন। কি বুঝলেন, কি জানলেন এবং আগামী দিনে কি হতে চলেছে, এই একটা দুটো লাইন বলতে বলতে আপনি একদিন সুন্দর একজন বাগ্মীতে পরিণত হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকাল সন্ধ্যায় যে আমাদের টিম বাংলা নবাব ওয়েবিনারে অ্যাটেন্ড করেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। কেননা এই যে ডেডিকেশন, এই যে একটা আপনাদের পরিচিতি, এই যে আপনাদের একটা প্রমাণ, এটা আমাদের মনকে উৎফুল্ল করে তোলে যে না, আমাদের মধ্যে অনেকে আছেন যিনারা নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান, নিজের ভবিষ্যৎকে সুন্দরভাবে একটা রাস্তা দেখাতে চান। সেই সুন্দর একটা প্ল্যাটফর্ম শুরুতে আমাদের এই পাঠশালা টিম বাংলা নবাব ওয়েবিনার, যেটা সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে, আর এটার কোনো তুলনা নেই। এত সুন্দর পাঠশালা আজকাল আপনারা দেখছেন যে যতগুলি সরকারি পাঠশালা আজকাল আছে, যে প্রাইমারি বলুন, আপার প্রাইমারি বলুন, বেসিক বলুন, সেখানে কোনো সরকারি পাঠশালাতে পড়াশোনা হয় না, সব বেসরকারি। সেখানে সবাই দখল করে নিয়ে বেসরকারি, আপনি পয়সা খেতে পান না পান, আপনার সন্তান সন্ততিকে সে বেসরকারি স্কুলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে। আপনারা আপনার সন্তানকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে চান, এটাই প্রতিটি মানুষের মধ্যে হওয়া দরকার। সকলের যেন একটা উৎসাহ থাকে, উদ্যম থাকে যে আমার সন্তানকে আমি বড় করব। তাই এই যে সুন্দর পাঠশালা আমরা পেয়েছি, টিম বাংলা নবাব সব সময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে, এটা কোনো সন্দেহ নেই। যে আমরা এখানে এসে আমাদের জীবনের পাঠ, যেগুলি একটা মনুষ্য জীবনে পাঠের প্রয়োজন, সেগুলি সবগুলি আমরা আমাদের শরীরে ধারণ করতে পেরেছি, মনে প্রাণে গ্রহণ করতে পেরেছি। শুরু থেকেই যেমন এখানে এসে প্রথমেই আমরা সময়ের মূল্য দিই। আমাদের 6:45 ইন্ডিয়ান টাইম, যেমন ওয়েবিনার টাইম, সেখানে আমরা সঠিক সময়ে এখানে হাজির হয়ে যাই। সকলকে বলবো সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করবে। যদি কেউ মনে করেন না আমি তো 10টায় বলি, আমি রাতে 8 ঘন্টা আগে যাবো, 9:30টায় গেলে পরে আমি ঠিক বলতে পারবো, তাহলে আপনি ভুল করছেন। আপনি সকলের সাথে পরিচিত হওয়ার জন্য, সকলের সাথে এক মনে এক বাক্যে একত্রিত হওয়ার জন্য ওয়েবিনারে অ্যাটেন্ড করা বিশেষ প্রয়োজন। তারপরে এই যে স্কুলে গিয়ে আমরাও করতে পারতাম, যে আমাদের 11টার সময় স্কুল খুলতো, 11টায় ক্লাস হতো আর 4টায় ছুটি হতো, আমরাও তো 3:30টার সময় গিয়ে স্কুলে অ্যাটেন্ড করতে পারতাম। কেন হয় না? সব জিনিস একটা প্রোটোকল থাকে, সিস্টেম থাকে, একটা নিয়ম শৃঙ্খলা থাকে। সেই নিয়ম শৃঙ্খলা মানে হচ্ছে আমাদের এই পাঞ্চুয়ালিটি। তারপরে আসছে আপনি কতটা মনোযোগ সহকারে আপনি এগুলোকে শিখছেন, ডেডিকেশন। তারপরে আসছে আপনার ডিসিপ্লিন, কিভাবে আপনি নিজেকে শৃঙ্খলাবদ্ধ করতে পেরেছেন। তারপরে আসছে আপনার কনফিডেন্ট, কতটা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন অনপ্যাসিভের সম্বন্ধে। তারপরে আসছে আপনার ডিগনিটি, আপনার যে শ্রমমর্যাদা, আপনার যে একটা আত্মসম্মান যেটা আপনার আছে, সেটা কতটা আপনি রাখতে পেরেছেন সকলের সাথে, টিম বাংলার সাথে, আমাদের অনপ্যাসিভের সাথে,
সকলের সাথে এই যে আত্মসম্মান, সকলে যেন আপনাকে এক বাক্যে স্বীকার করে এবং আপনাকে স্যালুট করে। না, উনি সত্যি সুন্দর একজন বক্তা, সুন্দর আমাদের শিক্ষক, আমাদের বোঝাতে পারেন। এই যে একটা আপনার আত্মসম্মান তৈরি হওয়া, যেমন আমরা বলে থাকি, সবসময় বলে থাকি, আমাদের মধ্যে এত রত্ন আমাদের মধ্যে চলে এসেছে, যেগুলি সত্যি একে অপরকে বলে, তুই আমাকে দেখ, আমি তোকে দিই, বলার অপেক্ষা রাখে না। আমাদের শম্ভু কুমার সাহা স্যারের এত সুন্দর বলার ভঙ্গিমা, যে বোঝানোর ক্ষমতা, আমি শুধু হয়ে শুনি আর দেখি। সত্যি একটা মানুষের মধ্যে এতটা ক্ষমতা থাকতে পারে। আইটি টেকনোলজি সম্বন্ধে আমাদের মিসেস মিতালি ম্যাম এত সুন্দরভাবে উনি বলেন, দেখবেন ওনার মধ্যে কোনো একটা আপনি ব্যারিয়ার পাবেন না, কোনো মুদ্রা দোষ পাবেন না সেখানে, নতুবা মানে মানে কিংবা ডেফিনেটলি কিংবা 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 এ কোনো দিন শুনবেন না মুখ দিয়ে। সুন্দর সুচারুভাবে উনি বলে থাকেন। তাই সকলকে বলবো, এই যে আমাদের বিশ্লেষণ, যেগুলো আমাদের বিশেষণ, সেই বিশেষণগুলি একটু বাদ দেওয়ার চেষ্টা করুন। মানে মানে, নতুবা, অথবা, যদি, ডেডিকেশন কিংবা আপনাদের ডেফিনেটলি, এগুলি কোনোদিন শুনেছেন আমাদের মেটালি ম্যামের কাছ থেকে? সকলকে বলি, শিখুন, দেখুন, জানুন কিভাবে কথা বলতে হয়। পোলাইটলি বলবেন, রেসপেক্টলি বলবেন, ধীরে ধীরে বলবেন, যতটা পারেন, 1 লাইন, 5 লাইন, 10 লাইন। আপনি যদি সত্যি করে একজন বাগ্মী হতে পারেন, তা পৃথিবীর বুকে আপনাদের সকলে স্যালুট করবে। বলে, রাজার মান রাজত্বে, যিনি রাজা হন তিনার মান রাজত্বে, কিন্তু বিদ্বানের মান সর্বত্র, পৃথিবীময়। আপনি যদি সত্যিকার একজন বিদ্বান হয়ে থাকেন, যদি আপনার মধ্যে সেই গুণগুলি বিরাজ থাকে, তাহলে আপনি 100% যেখানে সেখানে আপনাকে সবাই স্যালুট করবে, আপনাকে একবার লুফে নেবে। না, মিস্টার সোয়ানস ইজ এ ভেরি গুড ইনস্ট্রাক্টর, গুড টিচার। এই যে কথাগুলি, এগুলি সত্যি আপনি দেখেছেন আমাদের সিও স্যারকে, ওনার বলার ভঙ্গিমা, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, দেখবেন কত সুন্দরভাবে কথাগুলি বলেন। যে আমরা ইংলিশ জানি না, কেন বেসিক্যালি আমরা কেবল বেসিকটুকু জানি, ABCD থেকে জেড পর্যন্ত, কিন্তু হাউ টু টক সেটা আমরা এখনো নিজেকে রপ্ত করতে পারি। কিন্তু ওনার বাচন ভঙ্গি, বলার ভঙ্গিমা, যে কোনো মানুষ যদি সে ABCD জানে, সুন্দরভাবে বুঝতে পারবে, যদি একটু ডেডিকেট থাকে, যদি একটু মনোসংযোগ দেয়। কিন্তু আমরা এই যে আমাদের আছে মার্টিন ডেগারমো স্যার, আমাদের রে ডেড থান স্যার, কিংবা আমাদের জনসন স্যার, ওনাদের একটা কথা বুঝতে পারি না। কেননা ওনারা এমন ভাবে বলেন, মাতৃভাষাকে জড়িয়ে কথা বলেন। আর ইনি বলেন নিট অ্যান্ড ক্লিন, ছোট ছোট, ধীরে ধীরে, আস্তে আস্তে। তাই সকলকে বলবো, এখানে যখন আসেন একটুখানি ধীরে বলুন, বুঝিয়ে বলুন। আর যিনারা ভালো বলেন তাদের কাছে একটু শেখার চেষ্টা করুন। আমরা তো বলি, যিনারা ভালো বলেন তাদের কাছে একটু শিখুন, যে না, যদি মিতালি ম্যাম পারে আপনি কেন পারবেন না, যদি আমাদের মাইতি স্যার পারেন আপনি কেন পারবেন না, যদি SK শাহ পারে আপনি কেন পারবেন না, যদি সত্য সুন্দর বিশ্বাস স্যার পারেন আপনি কেন পারবেন না। সর্বোপরি আমাদের দেখুন আমাদের সোমেন স্যার, ওনার ভাষা, ওনার ভয়েস, যে কোনো জায়গায় আপনাকে কাঁপিয়ে দিবে, যে কোনো জায়গায়, সেখানে তার মাইকের প্রয়োজন হয় না। এই জিনিসগুলি যদি আপনারা দেখে না শেখেন, শেখার 3টে সময়, একটা হচ্ছে দেখে শেখা, একটা হচ্ছে ঠেকে শেখা, আর একটা হচ্ছে বুঝে শেখা। শেখার 3 রকমের সিস্টেম আছে, আপনি কোনটা বুঝবেন সেটা দেখে নিন। আসুন, এই সুন্দর সন্ধ্যায়, দুর্দান্ত মুহূর্ত, একটা সোনালী সন্ধ্যা আছে। আর এই যে সুন্দর সন্ধ্যায় আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের টিম বাংলা নব ওয়েবিনারে, আর যেটা আমাদের ওয়েবিনার সব থেকে শ্রেষ্ঠতম ওয়েবিনার আমাদের এই ইন্ডিয়ার মধ্যে আমি মনে করি। কেননা এখানে আমরা বলি ভাষা, নিজের ভাষায়, বাংলা ভাষায়, কিন্তু আমরা ইংরেজি হিন্দি ব্যবহার করি না। তবু বলবো, যেটুকু আমাদের করা হয়, যেটুকু আমাদের বোঝানো হয়, বলা হয়, নিট অ্যান্ড ক্লিন, এবং সেটা পারফেক্ট এবং আমাদের পক্ষে সাফিসিয়েন্ট। তাই আসুন,
টিম বাংলা নবাব ওয়েবিনারে হ্যান্ড রেজ করুন, ডেকোরাম করুন, কথা বলুন। আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডগুলি সংরক্ষণ করুন। ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে ইকোসিস্টেমে প্রবেশ করুন, লগ ইন করুন, ব্যাক অফিসে যান এবং সেখানে পপ আপ গুলো দেখুন, নতুন পপ আপ স্যার কি দিলেন। তারপরে আমাদের যদি আপনি www.onepassive.com এ যেতে চান, ওখানে আছে আমাদের অন প্যাসিভের লোগো, সেটা ক্লিক করবেন, আপনি সোজা পৌঁছে যাবেন আমাদের সেখানে যেখানে আপনি দেখতে চান আমাদের ব্লগ, আমাদের প্রোডাক্ট, আমাদের ওয়েবসাইট এবং বিভিন্ন যেগুলো আপনার জানা এফেক্টিভ যা কিছু জানার বোঝার সব পাবেন সেখানে। সেটা হচ্ছে আমাদের একটা লাইব্রেরি বলা হয় ওটাকে। যদি আপনি লাইব্রেরি বলেন কম না, লাইব্রেরির মতো সব কিছু পাবেন যেটা আপনার প্রয়োজন। তাই আসুন, সুন্দর সন্ধ্যায়, সকলকে বেশি বিরক্ত করব না। তারপরে আসবেন www.onpassive.net এ, ব্যাক অফিসে প্রবেশ করবেন, আপডেটগুলি চেক করবেন, দেখবেন বাংলা ভাষাতে করুন, যদি আপনি ইংরেজিতে বলুন, যদি আপনি আরবি জানেন আরবিতে করুন, যেটা আপনার পক্ষে সমীচীন সেটুকু করুন। স্টাডি করুন, দেখুন কি বললো, একদিন দুদিন রোজ স্টাডি করতে করতে আপনিও একটা দুটো করে লাইন বলতে পারবেন। তারপরে সিও স্যার কি চান, ওনার কথাগুলি দেখে একটুখানি আপনার বোঝার চেষ্টা করুন একটা মানুষ কতটা ধৈর্য থাকলে পারে যে এত বড় একটা ধাক্কা খাওয়ার পরও নিজেকে আপডেট রাখতে পারে। কত বড় একটা ধৈর্য শক্তি। এই ধৈর্য শক্তি মাত্র তার কাছেই হতে পারে যিনার মধ্যে ডেডিকেশন আছে, যিনার মধ্যে একটা ঐশ্বরিক শক্তি আছে। তাই উনি চ্যালেঞ্জ করেন, উনি বলেন, আমি মিস্টার অ্যাশ, ফ্রেন্ডস অফ ইউ, আমি এসেছি আপনার ভবিষ্যৎ তৈরি করার জন্য। এত বড় কথা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। আপনাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য মিস্টার অ্যাশ এসেছে, আপনাদের বন্ধু। আপনাদের লাইফস্টাইল, লাইফ শেপ সমস্ত কিছু আমি পরিবর্তন করবে, এটা আমি আপনাদের কথা দিয়েছি। কিন্তু সেই জন্য আপনাদের কিছু করতে হবে। যেমন আপনাকে পাঞ্চুয়াল হতে হবে, অনেস্ট হতে হবে, ডেডিকেট হতে হবে, শৃঙ্খলা পরায়ণ হবে, ডিসিপ্লিনড হতে হবে, আপনি কনফিডেন্ট হতে, বিশ্বাসযোগ্যতা রাখতে হবে। আপনি আমাকে বিশ্বাস করবেন না, অন্য জায়গায় আপনি আমার গুণগান করে বেড়াবেন, সে তো হতে পারে না। তাই তো আপনি সেখানে হয়ে গেল নিন্দুক, একটা আপনি নিন্দা করার লোক, সেখানে তো আপনার নেগেটিভিটি কাজ করে, তা আপনি আগে বাড়তে পারবেন না। ওনাকে ভাবুন, দেখুন, শিখুন, জানুন। তারপরে আসছে আমাদের এই যে প্রোডাক্ট, যেগুলি 50 থেকে 60 খানা প্রোডাক্ট নিয়ে আমাদের এই অনপ্যাসিভ একদিন পুরা পৃথিবীকে কমান করবে। এখানে আস্তে 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 করে আমরা এগিয়ে চলেছি। তো আমাদের পেড প্রোডাক্ট, আমাদের ফ্রি প্রোডাক্ট, সেগুলি নিয়ে আস্তে আস্তে 4-5টা আমাদের ফ্রি এবং একটা পেড প্রোডাক্ট নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের রত্নভান্ডার নিয়ে আমাদের সেই সেপ্টেম্বর মাস থেকে আমাদের কি বলে ও কানেক্ট নিয়ে আমরা চলছি। সত্যি সুন্দর সিস্টেম, দুর্দান্ত। একটা একটা করে যতদিন যাবে তত নতুন নতুন করে আমাদের আত্মপ্রকাশ করবে আমাদের ও কানেক্ট। আর ও কানেক্টটাই হচ্ছে আমাদের ব্যাকবোন অফ অনপ্যাসিভ। আর এটার সাথে সমস্ত প্রোডাক্টের একটা ইন্টারনেট কানেক্ট থাকবে। আর এটা হবে মাদার অফ অল বিজনেস। যেমন শিরদাঁড়া ছাড়া আপনার শরীর চলে না, আপনি সে সাপের মতো একামেকা চলবেন। আর যদি শিরদাঁড়া খোলা এবং সহজ থাকে, তাহলে আপনি সুন্দরভাবে খাড়া হয়ে চলতে পারবেন। সে শিরদাঁড়া হচ্ছে আমাদের ও কানেক্ট। আর তারপরে আসছে তাকে আরো সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আসছে ওকাডেমি। ওকাডেমি আসছে সেটাকে শিক্ষাকে পৃথিবীর মধ্যে একটা সুন্দর একটা রূপ দেওয়ার জন্য। সেখানে আমাদের মতো সাধারণ গরিব মানুষের পক্ষে এত সুবিধা হবে কল্পনার বাইরে। আমাদের আর সেই খরচ করে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স বিভিন্ন সুদূর প্রসারী জায়গায় যেতে হবে না। ঘরে বসে আমরা ভার্চুয়ালি আমরা এখানে স্টাডি করে শিক্ষা নিতে পারবো। এখান থেকেই আপনি ইন্টারভিউ দেবেন, এখান থেকেই আপনি আপনার পাবেন কি বলে আপনার পাবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং এখান থেকেই আপনি আপনার সার্ভিস জোগাড় করতে পারবেন। এত বড় সুযোগ কে দিয়েছে? আমাদের মাননীয় শ্রীমতি রাষ্ট্রপতি। ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার এই সুন্দর একটা সিস্টেমকে আমাদের সামনে নিয়ে আসার জন্য।
তারপর একটা একটা করে নতুন নতুন আরো আসছে আমাদের, ও ভেরিফাই আসছে, ও অঞ্জয় আসছে। আমাদের এই যে সুন্দর সুন্দর সিস্টেমগুলি আসছে সেগুলি সত্যি এক একটা রত্ন, এক একটা আমাদের সেই রত্নের ভান্ডার। যেমন সমুদ্রে ডুব দিলে পরে আপনি শুধু রত্নই পাবেন, মণিমাণিক্য পাবেন, সেরকম আমাদের রত্নের ভান্ডার হচ্ছে অনপ্যাসি। সেখানে আপনি যদি ডুবকি মারতে পারেন আপনি অনেক কিছু পাবেন। তাই সেই ডুবকি মারার ডুবুরি আমাদের মধ্যে একজনই হয়ে গেছে এখন, সে হচ্ছে আমাদের মিস্টার এস.কে. সাহা স্যার। হি ইজ অলসো এ ডুবুরি একটা। আপনি যেখানেই ডুব মারেন সেখানেই কিছু না কিছু হাতে করে নিয়ে আসেন, সেটা আমরা এখনো রপ্ত করতে পারিনি। আর তার উপরে আমরা তো সেই একবারে গাছের আগায় পৌঁছে গেছি না, যে আমাদের পক্ষে সে ডুবকি মেরে নিয়ে আসাও সম্ভব হবে না। তবে আবার একটা জন্ম আমাকে নিতে হবে, তবেই আমি পারবো, তার আগে নয়। সকলের সাথে আমি বলবো যে আপনাদের সাথে আমি আছি। আমি যে একটা সুযোগ পেয়েছি, এটা ঈশ্বরের একটা বিরাট কৃপা বলেন, দয়া বলেন, যেটা আমি পেয়ে আপনাদের সাথে কথা বলতে পারি। এই বয়সে আজ 73-74 বছর বয়সে সাধারণ লোকে কথা বলতে পারে না, কেউ কাশে, কেউ হাঁপায়, কেউ হাঁটতে পারে না, কেউ বলতে পারে না, কেউ চলতে পারে না। কিন্তু আপনাদের কৃপাতে, ঈশ্বরের ইচ্ছাতে আমি এখনো সঠিক আছি। আমার মধ্যে কোনো এখন পর্যন্ত কোনো ব্যারিয়ার নেই, কোনো প্রবলেম নেই, নো টেনশন, নো প্রেশার, নো সুগার, নো নাথিং। আই এম বিলকুল ওকে আপনাদের দয়াতে, আপনাদের দোয়াতে। কেননা জানি না 8 ঘন্টা পর 15 মিনিট কি হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আই এম ওকে। আপনাদের সাথে থাকি, কথা বলি, এগিয়ে চলি, এটাই আমাদের ঈশ্বরের কাছে সব থেকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আমাদের সিও স্যারকে, যিনি আমাকে একটা সুন্দর একটা সুযোগ দিয়েছেন এই টেকনোলজির সম্বন্ধে জানার জন্য। যদিও আমি জানি আপনাদের মতো আমি পারবো না, তবুও আমি এই পিছা ছাড়বো না, যতদূর পারবো এগিয়ে যাব। আর সেই জন্য আমি আমাদের হেডমাস্টার মশাইকে আমি আমার গুরু মেনে নিয়েছি। স্যার আপনি যতদিন থাকবেন আপনার কিছু আমি থাকবো, 5 বছর থাকি, 10 বছর থাকি, 1 বছর থাকি। আমি খুব ভাগ্যবান যে সুন্দর একটা প্ল্যাটফর্ম অনপ্যাসিভ পেয়েছি, সুন্দর একটা পাঠশালা টিম বাংলা নবাব পেয়েছি আমার জীবনকে ধন্য করার জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে জানাবো যিনারা আমাদের এই ওয়েবিনারে এসে নিজেকে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করে নিজের কথাগুলি সুন্দরভাবে সাজিয়ে বলতে পারেন। থ্যাংক ইউ। আমাদের সকল প্রাউড ফাউন্ডার, ব্র্যান্ড অ্যাম্বাসেডার সকলকে বলবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। তরৈবতী, 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 এটা আপনাদের জীবনের মূল লক্ষ্য। আপনি এগিয়ে যাবেন সামনে। আমাদের শুধু আমরা সোলজার, তাই আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে, মুভ টু ফরওয়ার্ড। সোলজারের কাজ হচ্ছে এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া নয়। আমরা এগিয়ে যাব, সেও স্যারের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে এগিয়ে যাব সেই সুদূর প্রসারী ভবিষ্যতের দিকে আমাদের রত্নের খোঁজে। থ্যাংক ইউ। ওভার টু আমাদের মিস্টার শান্ত সুন্দর বিশ্বাস স্যার। গুড ইভিনিং। ওভার টু ইউ, যদি আসেন কন্টিনিউ। ওভার টু ইউ। Yes, sir. Yes. Thank you, sir. অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কন্টিনিউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো আমরা এতক্ষণ শুনলাম আমাদের রেসপেক্টেড ধনপতি বিশ্বাস স্যার। উনি ওনার জায়গা থেকে উনি যেভাবে আমাদের মোটিভেট করেন, আমাদের ইন্সপিরেশন উনি ওনার কাছ থেকে আমরা পাই। তো হ্যাটস অফ স্যারকে। উনি থাকুন আমাদের অনপ্যাসিভের সাথে। উনি এখনো আমাদের এইভাবেই তিনি মোটিভেট করতে থাকবেন নিশ্চয়ই, আশা করি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো good evening all respected host panel and participant panel and mentor and host Anor Kavi sir, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। যথারীতি আজকেও আমাদের ইভিনিং টিম বাংলা নবাব বেঙ্গলি ওয়েবিনারে আমরা ভার্চুয়ালি সুন্দরভাবে উপস্থিত হয়েছি। আমাদের ওয়েবিনার নাম্বার হচ্ছে আজকে 2173।
তো আমরা সুন্দরভাবে চলেছি এবং আমরা নিশ্চয়ই প্রত্যেককে জানি আমাদের বর্তমান সিচুয়েশন, এবং আমরা সেভাবেই আছি, পেশেন্টলি আছি, স্টে টিউন আছি অবশ্যই বলতে পারি। এবং আমরা আস্তে আস্তে আমাদের সেই নিজেদের ভ্যালুর জায়গাটা আমরা আরো কিন্তু স্ট্রং করার চেষ্টায় আছি, নিশ্চয়ই আছি। এবং আমরা সেই হিউম্যানিটি আপলিফটিং এর যে প্রধান ফোকাস আমাদের রেসপেক্টেড স্যারের, আমরা নিশ্চয়ই তার সাথে শরিক হয়ে আছি। তো থ্যাংক ইউ সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা আর একবার জানালাম। তো আজকে আমি একটু ও কানেক্টের আমাদের গতকাল যে ব্লগ নিশ্চয়ই আমরা অনেকে দেখেছি, সেটা ছিল ভিডিও কনফারেন্সিং সলিউশন এম্পাওয়ারিং স্মল বিজনেসেস, অর্থাৎ ভিডিও কনফারেন্সিং সমাধান ছোট ব্যবসার ক্ষমতায়ন। তো এই বিষয়ে আমি একটু শর্টলি একটু রাখার চেষ্টা করছি, কারণ আজকে আমাদের টপিকসে ও কানেক্টের বিষয়ে আছে। তো এটাও সেই ও কানেক্ট এর মধ্যেই পড়ছে। তো আমি একটু শর্টলি চেষ্টা করি, যদি কোনো রকম ডিসপুট ভুলভ্রান্তি হয় অবশ্যই মার্জনীয়। তো কার্যকর টিমওয়ার্ক এবং যোগাযোগ ছোট ব্যবসার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও কনফারেন্সিং এখানে আধুনিক যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ভিডিও কনফারেন্সিং বিকল্পগুলির মধ্যে ও কানেক্টের অনন্য বৈশিষ্ট্যগুলির কারণে এটি আলাদা। আমরা নিশ্চয়ই কিছুটা হলেও আমরা বুঝতে পারছি আদার্স যে সমস্ত ভিডিও কনফারেন্সিং টুল আছে প্যারালালি, তার চেয়ে আমাদের এই ও কানেক্ট যে কতখানি তার আলাদা, তার বিচিত্রতা আছে বা ডিফারেন্স আছে, আমরা নিশ্চয়ই কিছু না কিছু আমরা বুঝতে পারছি। তো ভিডিও কনফারেন্সিং এর বিবর্তন এ বিষয়ে যদি বলা যায় যে ভারী ব্যয়বহুল সরঞ্জাম সহ বিশেষ সভাকক্ষে ভিডিও কনফারেন্সের দিন চলে গেছে। আজ ও কানেক্টের মতো সরঞ্জামগুলির সাথে প্রবেশের বাধাগুলি ভেঙে গেছে। ছোট ব্যবসাগুলি অনায়াসে বিচ্ছুরিত দলগুলিকে সংযুক্ত করতে পারে, গ্রাহক সহায়তা পরিচালনা করতে পারে, ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারে এবং এমনকি দূরবর্তী সাক্ষাৎকার বা প্রশিক্ষণ সেশন পরিচালনাও করতে পারে। তো কিছু বিশেষ বৈশিষ্ট্যগুলি অন্বেষণ করা যেতে পারে যা ও কানেক্টকে ছোট কোম্পানিগুলির জন্য পছন্দের ভিডিও কনফারেন্সিং সমাধান হিসেবে আলাদা করে। তো নাম্বার 1, ইভেন্ট অনুস্মারক। এটি কিভাবে সময়ানুবর্তিতা এবং প্রস্তুতি বাড়ায় এ সম্পর্কে বলা যেতে পারে। ও কানেক্ট ব্যবসার জগতে সময়ের মূল্যকে স্বীকৃতি দেয়। অংশগ্রহণকারীরা ইভেন্ট রিমাইন্ডার বৈশিষ্ট্যটি ব্যবহার করে ইভেন্টের পূর্ব বিজ্ঞপ্তি পেতে পারেন। এটি কেবল মিস মিটিং এর ঝুঁকি কমিয়ে দেয় না, বরং সময়ানুবর্তিতা এবং আরো ভালো প্রস্তুত দলগুলিকে উৎসাহিত করে, আরো মনোযোগী এবং ফলপ্রসূ আলোচনায় অবদান রাখে। নাম্বার 2, অংশগ্রহণকারীরা স্পিকার অ্যাক্সেসের জন্য অনুরোধ। এটি কিভাবে ব্যস্ততাকে উৎসাহিত করে? তো সেক্ষেত্রে বলা যেতে পারে ছোট প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা একটি চাবিকাঠি। ও কানেক্টের অংশগ্রহণকারী স্পিকার অ্যাক্সেস বৈশিষ্ট্যের জন্য অনুরোধ সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করে। তারা তাদের কথা বলার ইচ্ছা প্রকাশ করতে পারে, একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলে এবং নিশ্চিত করে যে সমস্ত দলের সদস্যদের তাদের অন্তর্দৃষ্টি অবদান রাখার সুযোগ রয়েছে। নেক্সট আমরা ক্যালকুলেটর এ বিষয়ে, এটি কিভাবে আমাদের আঙ্গুলের ডগায় ব্যবহারকারী সমাধান প্রদান করে এ বিষয়ে বলা যায়। ছোট ব্যবসার জন্য টাইট বাজেটে কাজ করা সাধারণ। ও কানেক্টের ক্যালকুলেটর বৈশিষ্ট্য মিটিং চলাকালীন সংখ্যাসূচক চ্যালেঞ্জগুলির জন্য একটি অন দ্য স্পট সমাধান প্রদান করে। এই ব্যবহারিক বৈশিষ্ট্যটি সময় বাঁচায় এবং
অ্যাপ্লিকেশনগুলির মধ্যে সুইচ করার প্রয়োজনীয়তা দূর করে সিদ্ধান্ত গ্রহণকে উন্নত করে। নেক্সট, স্ক্রিন ক্যাপচার। এটি কিভাবে মসৃণ তথ্য বিনিময়ে সহায়তা করে? এ বিষয়ে বলা যায়, ব্যবসার জগতে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা অপরিহার্য। একটি মিটিং চলাকালীন ব্যবহারকারীরা ওকানেক্টের স্ক্রিন ক্যাপচার বৈশিষ্ট্য ব্যবহার করে নির্দিষ্ট তথ্য রেকর্ড এবং শেয়ার করতে পারে। এটি ভুল বোঝাবুঝির সম্ভাবনা হ্রাস করে এবং সবাইকে অবগত রেখে দক্ষ যোগাযোগের নিশ্চয়তা দেয়। নেক্সট, টাইমার। কিভাবে এটি দক্ষ সময় ব্যবস্থাপনায় অবদান রাখে? তো বলা যায়, ছোট ব্যবসার জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকানেক্টের টাইমার বৈশিষ্ট্য টিমকে এজেন্ডা আইটেম বা সম্পূর্ণ মিটিংগুলির সাথে সীমা নির্ধারণ করে ট্র্যাকে থাকতে সাহায্য করে। এটি ফোকাসড আলোচনাকে উৎসাহিত করে এবং নিশ্চিত করে যে মূল্যবান সময় কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, প্রম্পটার। এটি কিভাবে উপস্থাপনার দক্ষতা বাড়ায়? তো বলা যায়, কার্যকর যোগাযোগ ছোট ব্যবসার জন্য চাবিকাঠি। মিটিং চলাকালীন উপস্থাপক এবং বক্তাদের সহায়তা করার জন্য ওকানেক্টের প্রম্পটার একটি ভার্চুয়াল কিউ কার্ড হিসাবে কাজ করে। এটি ছোট ব্যবসাগুলিকে মসৃণ উপস্থাপনা সরবরাহ করতে এবং তাদের সামগ্রিক যোগাযোগ কৌশল উন্নত করতে সক্ষম করে। নেক্সট হচ্ছে প্রতিক্রিয়া। এটি কিভাবে ভার্চুয়াল মিটিং এ একটি মানবিক স্পর্শ যুক্ত করে? এ বিষয়ে বলা যায়, যোগাযোগের সূক্ষ্মতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকানেক্টের প্রতিক্রিয়া বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের ইমোজির মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করার মাধ্যমে অনলাইন মিটিংগুলিতে একটি মানবিক স্পর্শ যোগ করে। এটি মিটিংগুলিকে একটি অতিরিক্ত ব্যক্তিগত স্পর্শ দেয় এবং দলটি কেমন অনুভব করে তা বোঝা সহজ করে তোলে। নেক্সট হচ্ছে ভিডিও উপস্থাপনা। কিভাবে এটি ভিজুয়াল যোগাযোগ উন্নত করে? তো ভিজুয়াল যোগাযোগ একটি শক্তিশালী হাতিয়ার। মিটিং এ মাল্টি উপাদান যোগ করতে, উপস্থাপনার প্রভাব এবং ব্যস্ততা বাড়াতে ব্যবসাগুলি ওকানেক্টের ভিডিও উপস্থাপনা বৈশিষ্ট্য ব্যবহার করতে পারে। এটি দলের সদস্য, ক্লায়েন্ট এবং অংশীদারদের উপর প্রভাব ফেলে। নেক্সট হচ্ছে হোয়াইট বোর্ড। তো কিভাবে এটি সমবায় সৃজনশীলতা প্রচার করে? তো বলা যায়, সৃজনশীলতা এবং দলগত কাজ ছোট ব্যবসার ভিত্তি। হোয়াইট বোর্ড বৈশিষ্ট্যে ওকানেক্টের উপস্থাপনা ভিজুয়াল ধারণাগুলিকে রিয়েল টাইম সহযোগিতার সুবিধা দেয়। এটি দলগুলিকে নতুনত্ব এবং দক্ষতা বৃদ্ধি করে সম্মিলিতভাবে বুদ্ধিমত্তা, পরিকল্পনা এবং কৌশল তৈরি করার ক্ষমতা দেয়। নেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটি কিভাবে একটি কার্যকর মিটিং পরিবেশ তৈরি করে? তো বলা যায়, কার্যকর মিটিং এর জন্য সঠিক পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকানেক্টে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফিচার হোস্টদের কাস্টমাইজ করা যায় এমন মিউজিক দিয়ে আলোচনার জন্য টোন সেট করতে দেয়। এটি কেবল মিটিং এর পরিবেশ বাড়ায় না, পেশাদারিত্বের একটি স্পর্শ যোগ করে ভার্চুয়াল মিথস্ক্রিয়াকে আরো আকর্ষক করে তোলে। নেক্সট, প্রশ্নোত্তর। এটি কিভাবে ইন্টারেক্টিভ সেশনগুলিকে উৎসাহিত করে? তো সেক্ষেত্রে বলা যায়, ইন্টারঅ্যাক্টিভিটি অংশগ্রহীদের নিযুক্ত রাখার একটি চাবিকাঠি। ওকানেক্টে প্রশ্নোত্তর বৈশিষ্ট্য অংশগ্রহীদের রিয়েল টাইমে প্রশ্ন করার অনুমতি দিয়ে ইন্টারঅ্যাক্টিভ সেশনগুলিকে উৎসাহিত করে। এটি একটি গতিশীল পরিবেশকে উৎসাহিত করে সেখানে উদ্বেগগুলি অবিলম্বে সমাধান করা হয়। আলোচিত বিষয়গুলোর একটি গভীর বোঝার প্রচার করে। তো পরিশেষে বলা যায়, ওকানেক্টের মতো ভিডিও কনফারেন্সিং টুলগুলি হলো ছোট ব্যবসার জন্য একটি গেম চেঞ্জার। এটা আমরা নিশ্চয়ই জানি। বিস্তৃত বৈশিষ্ট্যগুলি সংগঠনগুলিকে প্রচলিত যোগাযোগের বাধা অতিক্রম করতে সক্ষম করে। যে ব্যবসাগুলি এই উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করে তারা চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশে সংযুক্ত, উৎপাদনশীল এবং প্রতিযোগিতামূলক থাকাকালীন বিশ্বের
চাহিদাগুলি পরিচালনা করতে সক্ষম হবে। তো আমরা ওকানেক্টকে নিয়ে অনেক দিনই আমরা কিন্তু স্টাডি করছি, ঘাটাঘাটি করছি। আমরা এই যে পয়েন্টগুলো বলা হলো এগুলো কিন্তু আমরা সবই এখন আমরা দেখতে পাই আমাদের যে নিউ ভার্সন এসছে, এবং আরো পরবর্তীতে আমরা জানি যে সমস্ত আরো ইন্টারেস্টিং নয়েজ ক্যান্সেলেশন তাদের মধ্যে একটি অন্যতম একটি ফিচার্স আমরা নিশ্চয়ই জানি। স্পিচ টু টেক্সট এটিও কিন্তু আরেকটি, এবং আদার্স আরো অনেক ফিচার্স কিন্তু আমরা দেখতে পাবো যেগুলো এখনো জানি না আমরা, কিন্তু আমরা অনেক ফিচার্স দেখতে পাবো। সর্বোপরি আমরা কিন্তু শুনেছি এটা কিন্তু আমাদের সেই এটা সেই ডেমো বা সেকেন্ড আমাদের ইয়ে আর কি, ফার্স্ট ও কানেক্টেড সেটি কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। সেটি নিশ্চয়ই আমাদের পরবর্তীতে আসবে, এবং সেটি যে কি অ্যাট্রাকটিভ মাইন্ড ব্লোয়িং একটা টুলস আমাদের সামনে হবে, আমরা সত্যি আমরা কিন্তু সেই বিষয়ে একটা সারপ্রাইজের মধ্যে অবশ্যই আছি। কেননা আমাদের এই ডেমো ভার্সন যেটা নিউ ভার্সন, এটাতেই আমাদের যা দেখছি আমরা, যার মধ্যে আমরা এই ওয়েবিনারে আমরা রয়েছি, এনগেজ রয়েছি, কত সুন্দর মাইন্ড ব্লোয়িং একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং পরবর্তীতে যেটা আরো ভালো, যেটা ফার্স্ট ভার্সন যেটা আমরা বলতে পারি আসবে, তো সেক্ষেত্রে আমরা কেমন সেটাকে নিয়ে উপভোগ করবো সেটা সময়ই বলবে। তো থ্যাংক ইউ সকলকে। আমি একটু চেষ্টা করলাম আমাদের ও কানেক্টেড বিষয়ে। তো আমরা নিশ্চয়ই পরবর্তীতে আমাদের অনেক রেসপেক্টেড স্যার ম্যাডাম আছেন, আমরা নিশ্চয়ই সম্মানিত হব। তো থ্যাংক ইউ সকলকে আরেকবার। তো আমি সিস্টেম অনুযায়ী আবার সেই চলে যাই পার্টিসিপেন্ট প্যানেলে, কারণ আমরা পার্টিসিপেন্ট প্যানেলকে কিন্তু তাদের আগে অগ্রাধিকার দিয়ে থাকি। আপনারা আসুন, আপনাদের নিজস্ব জায়গা থেকে আপনারা এখানে কিছু বলুন, অবশ্যই আমরা সমৃদ্ধ হব। কেননা আমরা এখানে যারা বলার চেষ্টা করি প্রতিদিন, তারা তো বলি আমাদের অ্যাঙ্গেলে, কিন্তু আপনাদের মধ্যেও কিন্তু অনেক সেই প্রতিভা ট্যালেন্ট কিন্তু আছে, আমরা কিন্তু বুঝতে পারি বা অনুভব থেকে বলি। তো সেই জায়গা থেকে আমরা এক্সপেক্ট করি আপনারা আসুন, আমাদের সমৃদ্ধ করুন, তারপর আপনাদের নিজেদের জায়গাটা আপনারা তৈরি করুন। কারণ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের পরিবার, এবং সর্বোপরি আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে, মাতৃভাষায় এই প্রকাশ করার মতো এই ধরনের প্ল্যাটফর্ম আরো আছে কিনা আমার জানা নেই। তো ওয়েলকাম অল পার্টিসিপেন্ট প্যানেল। আপনারা হ্যান্ড রেইজের মধ্যে আপনারা আসুন, আপনাদের আনমিউট দেওয়া হবে। ইয়েস, আমাদের মধ্যে এসছেন মোহাম্মদ মামিনুল হক। প্লিজ ওয়েলকাম স্যার। মোহাম্মদ মামিনুল হক, ওয়েলকাম স্যার। Yes, Mohammad Maminul Haq. Please welcome, sir. Assalamualaikum warahmatullahi wabarakatuh. বিভাগীয় নবাব কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে। Good evening, sir. Good evening. Good evening. Yes, yes. Good evening. স্যার কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার। স্যার একটু স্লো আসছে। মামিনুল হক স্যার, আপনি একটু প্লিজ আপনার যদি হেডফোন থাকে ওটাকে আপনি সরিয়ে একটু আপনি অ্যাডজাস্ট করুন, একদম সাউন্ড স্লো আসছে। নেক্সট চলুন, ওনার প্রবলেম আছে, ওই ভয়েসে কথা বলা যাবে না আর কি। ইয়েস, আমার কথা আপনি শোনা যায়? খুব আস্তে আসছে স্যার, স্লো আসছে আপনার ভয়েস আসছে। আমার ভিডিওটা হচ্ছে না তো, ভিডিওটা হচ্ছে না।
স্যার নেক্সট হ্যান্ডার ইজ আসেনি। ভিডিওটা অফ হলে Okay, তাহলে sir. আমি হয়তো ভালো করে বলতে পারি। ওকে স্যার, আপনি নিশ্চয়ই পরবর্তীতে আসবেন। আমি নেক্সট আমি ইয়ে করছি। আমার কথা শোনা যায় এখন? আমাদের মধ্যে আছেন চিরঞ্জিত বিশ্বাস স্যার, ফ্রম ইন্ডিয়া। চিরঞ্জিত বিশ্বাস। ওয়েলকাম স্যার। চিরঞ্জিত বিশ্বাস ফ্রম ইন্ডিয়া। হ্যালো, ইয়েস, গুড ইভিনিং স্যার। কথা শোনা কন্টিনিউ যাচ্ছে? স্যার। ইয়েস ইয়েস, ওয়েলকাম স্যার। শুভ সন্ধ্যা এভরিবডি। আমি বনগা থেকে চিরঞ্জিত বিশ্বাস বলছি। आई एम ए पार्ट ऑफ ऑन पैसिव और আমি 2020 সালে এইখানে আমি ফাউন্ডারশিপ নিয়েছিলাম। তো আমি অন প্যাসিভে এতদিন ধরে আমি যতটুকু রিসার্চ করে দেখেছি বা আমি যতটুকু আমার বুদ্ধি দিয়ে আমার যতটুকু নলেজ আছে তাই দিয়ে আমি যতটুকু রিসার্চ করেছি বা এদিক সেদিক করে যা হোক বুঝতে পেরেছি, যা শিখেছি, এটা একটা বিশাল প্ল্যাটফর্ম। এখানে আমরা 1% এখনো শিখতে পারিনি। এটা সবাই শিখতে পারবে না। আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি, এই 14 লাখ মানুষের মধ্যে অ্যাকচুয়ালি সত্যি সত্যি অন প্যাসিভকে চিনেছে হয়তো 2 থেকে 3 লাখ মানুষ। আর সবাই জাস্ট পয়সার লোভে এখানে জুড়ে আছে এখনো। কিন্তু অ্যাকচুয়ালি অন প্যাসিভটা যে কি একটা সমুদ্র বা এইখানে একটা আইটি কোম্পানি একটা বিষয়, এটা কিন্তু 10 লাখ মানুষ কি 12 লাখ মানুষ বোঝে না, জাস্ট পয়সার লোভে জুড়ে আছে। এটা কিন্তু বলতে আমার আজকে দ্বিধা নেই, এটাই কিন্তু ফ্যাক্ট। আজকাল মানুষ কিন্তু পয়সার কারণেই এখানে জড়িত আছে বেশিরভাগ, কিন্তু অ্যাকচুয়ালি বোঝে কজন অন প্যাসিভকে। তাই জন্য এই অন প্যাসিভের আইটি সেক্টর কি, আমরা এখানে যারা এসেছি আইটি মানেটা কি, আইটির ফুল ফর্ম কি, কিংবা আইটি বিষয়টা কি, এই যে একটা সফটওয়্যার আমাদের টুলস, এই বিষয়টাই অনেকে জানে না, অনেকে কি বেশিরভাগ লোকই জানে না। হয়তো কোনো একটা এই যে আমরা এক একটা ওয়েবিনার সেশন তৈরি করছি, সেখানে হয়তো 1-2 জন মানুষ আমরা জানি বা বুঝি, বেশিরভাগ লোক আমরা বুঝি না, জাস্ট পয়সার লোভেই জুড়ে আছি। কিন্তু যদি আমরা এই নলেজটা সবার মাঝখানে আমরা ছড়িয়ে দিতে পারি, এই যে সুন্দরভাবে শান্তা সুন্দর বিশ্বাস স্যার আমাদের যেভাবে বোঝালেন, ও কানেক্টেড ফিচারগুলো কি কি হতে পারে বা কি কি বিষয়ে আমাদের কোন কোন ব্যবসার ক্ষেত্রে বা কি কি বিষয়ে, এটা আমাদের করে আমরা যদি সবাই আমরা বোঝাতে পারি ধরে ধরে সবাইকে, তাহলে আশা করি অন প্যাসিভটাকে সবাই বুঝতে পারবো। হয়তো 100% পারবো না, কিন্তু 1-2% যদিও পারি, তাহলেও আমরা অন প্যাসিভকে অনেকটা বুঝতে পারবো। আর যে যত নলেজ নিতে পারবে তার তত আমাদের ইনকাম হবে, এটা হচ্ছে আসল কথা। কিন্তু সেই নলেজটা আমরা হয়তো ছড়াতে পারছি না ঠিক করে, বা কারোর আগ্রহ তৈরি করতে পারছি না অন প্যাসিভ সম্বন্ধে। আমরা যারা টুকটাক টিম করেছি, খুব একটা বেশি তো করতে পারিনি, হয়তো যাই হোক টিম করেছি বা কমিউনিটি করেছি, তো সেই জন্য আমরা এইখানে এই মুহূর্তে আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে এই অন প্যাসিভের সঙ্গে যুক্ত করে, যে ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত, আমাদের বাংলা একটা কথা আছে কোমায় চলে যাওয়া, কোমায় চলে আছে, এখনো বহু লোক আমাদের কোমায় চলে আছে, কোমায় রয়েছে, তাদেরকে জাগিয়ে আমাদের অন প্যাসিভ সম্বন্ধে সবকিছু আমাদের জানানো উচিত। আমাদের নিজস্ব আমাদের কর্তব্য, এটা আমাদের কর্তব্য। তারা হয়তো বোঝে না, কিন্তু বোঝাতে হবে আমাকে। এই জন্য আমি নিজে পার্সোনালি আমি আমার বাড়ি ক্লাস করাই, সপ্তাহে 2 দিন ক্লাস করাই, কিন্তু এই মুহূর্তে একটু শিথিল হয়েছে, যেহেতু কোনো একটু সমস্যা চলছে আমাদের অন প্যাসিভে বিভিন্ন রকমের। এই 4 মাস আমরা রং পিপলদের সঙ্গে ছিলাম, বিভিন্ন মার্চেন্টগুলো রং কাজ করে গেছে আমাদের সঙ্গে, তা সেইগুলো আমরা কাটিয়ে তুলতে আমরা 4 মাস অ্যাকচুয়ালি পিছিয়ে আছি। এই 4 মাস আমরা রং পিপলদের সাথে ছিলাম। যাই হোক, এখন আমি বলবো আমরা যারা আছি, এই যে
এমডি আনোয়ার কবির স্যার মহাশয়, এমডি সুন্দর বিশ্বাস মহাশয় সুন্দর করে ব্যাখ্যা করে গেছেন। আমি খুবই ইমপ্রেসিভ ব্যাখ্যা ছিল। তো এইরকম সুন্দর সুন্দর যে মিতালি চক্রবর্তী মহাশয়া, এনারা আমরা যারা আছি দায়িত্বে, অ্যাকচুয়ালি আমরা এক একটা দায়িত্বেই আছি, অন প্যাসিভের আর্মি আমরা, এই যুদ্ধে আমরা একটা একটা আর্মি, আর আমরা হচ্ছে মেজর। কমেন্ট করছি আমরা সবাইকে, তাহলে আমরা সবাইকে বুঝাতে হবে আমাদের নিজস্ব ওয়েতে, আমাদের নিজস্ব বুদ্ধি দিয়ে নিজস্ব ওয়েতে সবাইকে আমাকে বোঝাতে হবে আমাদেরকে, এবং বুঝিয়ে অন প্যাসিভটা কি 1% যদি বোঝাতে পারি, তাদেরও ইনকাম ইনক্রিজ হবে, আমাদেরও ইনকাম ইনক্রিজ হবে। এই ইনকামটার জন্যই সবাই এসেছি, আমিও এসেছি, আপনারাও এসেছেন, সবাই এসেছি, কিন্তু তবুও আমাদের অন প্যাসিভটা তো জানতে হবে, নলেজটা সেই সম্বন্ধে বাড়াতে হবে। এই নলেজটাকে না বাড়ালে কুসংস্কার যেমন চেপে ধরে, অন প্যাসিভের সম্বন্ধে চারিদিকে ইউটিউবে কুসংস্কার ছড়াচ্ছে, সবাই নেগেটিভিটি ছড়াচ্ছে। এই যে কুসংস্কার, এর থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে নলেজ গ্যাদার করা, আর সেই নলেজটা দেবে কে? আমরাই দেব, বা আমাদের উপরে যারা আরো বড় বড় মানুষ আছে তাদের কাছ থেকে আমরা শিখবো প্রথমে, তারপর শিখে আমরা আমাদের মানুষজনকে শেখাবো। এই হচ্ছে আমাদের এখন এই মুহূর্তের কাজ। তবে ভবিষ্যতে আমাদের যখন অ্যাপেল আসা শুরু করবে, তখন কিন্তু আমাদের এই যে আমরা যারা আছি, এই আমরা কিন্তু হয়তো সময় নাও পেতে পারি। তাই জন্য আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা অতটা টেকনিক্যালি সাউন্ড নয়, তাদের উদ্দেশ্য করে আমি বলছি, তারা একটু একটু এখন তারা এই আমাদের সঙ্গে জড়িত হয়ে একটু সবকিছু শিখে নেওয়া প্রয়োজন। কারণ আমরা এক সময় পাবো না, যখন অ্যাপেল আসবে, তখন সেই মুহূর্তে কখনো হয়তো আমি থাকবো আমেরিকায়, কখনো হয়তো থাকবো বাংলাদেশ, কখনো হয়তো দুবাই, কখনো হয়তো নিউজিল্যান্ড, এইরকম করে আমরা ঘুরে বেড়াবো ট্যুর করে। তখন কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের সময় নাও থাকতে পারে, আমার ফ্যামিলিকে সময় দেব, আমার ফ্যামিলির ঘুরে ট্যুর করে বেড়াবো। এই জন্য এখন এই মুহূর্তে আমাদের কাছে প্রচুর সময় রয়েছে, এই সময়টাকে আমরা ইউজ করতে শিখি, এবং তাদের বলি তারা যেন সুন্দর করে শেখে এবং নলেজটা গ্যাদার করে, এবং এই নলেজটাকে তারা যেন তাদের ইনকাম ইনক্রিজে অনেকটা সাহায্য করবে। এটা বলেই আমি এখানে আমার বক্তব্য শেষ করব। আমি আর বেশি কিছু বলবো না, প্যানেলিস্ট আছে বহু, তারাই বলুক। ওভার টু হোস্ট। ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ চিরঞ্জিত বিশ্বাস স্যার। আপনি খুব সুন্দরভাবে, ইয়েস, থ্যাংক ইউ, আপনি খুব সুন্দরভাবে আপনার জায়গা থেকে আমাদের সমৃদ্ধ করলেন, এবং সত্যি তাই। আমাদের এখন আমরা বলি, আমরা কিন্তু এটা প্রতিনিয়ত বলি, আমাদের কোনো রকম ইনফরমেশন আপডেট না পেলেও কিন্তু আমরা যে লার্নিং মোডে রয়েছি, এই সময় আমরা নিজেদেরকে জানা বোঝার জায়গাটা কিন্তু যতটা পারি আমরা ডেভেলপ করব। কারণ এরপরে আপনি বললেন, এরপরে হয়তো যখন অ্যাপেল আসা শুরু হবে, বা আরো যখন ফাস্ট হবে, কেননা আমাদের সিস্টেম যখন রান হয়ে যাবে, তখন কিন্তু এরকম আমরা দেখবো না, সে কিন্তু খুব ফাস্টলি তার অ্যাক্টিভিটি থাকবে। আর এটা কিন্তু আমরা নিশ্চয়ই বুঝতে পারি। তো সেই সময় কিন্তু সেই লার্নিং এর ব্যাপারটা, লার্নিং মোডের ব্যাপারটা আমাদের কিন্তু অতটা হাতে থাকবে না, বা কারোর আমাদের রেসপেক্টেড স্যার ম্যাডামের কারোর কাছে যদি আমরা কোনো ইনফরমেশন বা কোনো কিছু তথ্য আমরা যদি জানার চেষ্টা করি, সেই মুহূর্তে কিন্তু আমরা সময় হয়তো তেনাদের কাছ থেকে পাবো না। তো সেই জন্যই বলা যে আমরা কেন আসবো না আমাদের এই ওয়েবিনারে। আর যেটা আমি একটু আগেও বললাম, যে আমাদের মাতৃভাষায়, আমাদের বাংলা ভাষায় আমরা কিন্তু কনভারসেশন করতে পারি। এখানে কোনো হিন্দি বা ইংলিশের কোনো ব্যারিয়ার নেই যে আমরা হয়তো বুঝতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর আমরা একটা অপরচুনিটি পেয়েছি, তো নিশ্চয়ই আমরা কেন সদ্ব্যবহার করব না। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এভাবেই থাকবেন পাশে এবং প্রতিনিয়ত আসবেন আমাদের ওয়েবিনারে। থ্যাংক ইউ স্যার। তো আমি নেক্সট আবার চলে যাব, পার্টিসিপেন্ট প্যানেল দেখছি না কাউকে। তো
আমি হোস্ট প্যানেলে চলে যাব। আমাদের মধ্যে আছেন, ইয়েস, আমি ওয়েলকাম করব মিস্টার আশিস দাস। ওয়েলকাম স্যার, মিস্টার আশিস দাস। ইয়েস, আমরা যখন আশিস দাস ডাকবে স্যারকে পাচ্ছি তখন না এই একটু মুহূর্তে। রেসপন্স করুন। আমি তো- আপনারা যিনারা Yes. আছেন কোর্সে না, ডাকার সঙ্গে সঙ্গে একটু যদি রেসপন্স দেন তাহলে ভালো হয়, যে না ইয়েস আমি আছি বা একটু পরে বলছি, তাই না? ইয়েস স্যার, একদমই শান্ত তাই। স্যার, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। সত্যি তাই। আপনারা কিছু প্রবলেম হলে আপনারা যদি একটু আমাদের ইনফর্ম করেন ভালো হয়, নাহলে শুনতে বাজে লাগে। যাই হোক, থ্যাংক ইউ স্যার, আপনি নিশ্চয়ই আসবেন পরবর্তীতে সুযোগ হলে। তো আমি ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন মিতালি চক্রবর্তী ম্যাম। ওয়েলকাম ম্যাম, মিতালি চক্রবর্তী। Yes, sir. Present, sir. ইয়েস ইয়েস, গুড ইভিনিং ম্যাম, কন্টিনিউ। Yes. Good evening, everybody. আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আবার একটা সন্ধ্যায় ফিরে এসেছি আমরা সবাই। আশা রাখবো সবাই মনের শক্তি বল একটু বাড়িয়ে নিয়ে আছি, এইভাবেই থাকবো। কারণ এইভাবে থাকা ছাড়া এই মুহূর্তে আমাদের কিন্তু কোনো সেকেন্ডারি উপায় নেই। এটাই আমাদের সামনের পথে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমরা ভালো থাকবো, ভালো খাবো, আর ভালো চিন্তা করব। এটা খুব জরুরি এই মুহূর্তের জন্য। তাহলে কিন্তু আসছে দিনের সুন্দর অপেক্ষমান যে জিনিসগুলো আমাদের জন্য অপেক্ষা করছে, সেগুলোর আস্বাদন আমরা সবাই নিতে পারবো, আস্বাদ করতে পারবো। তো সেই জন্যেই কি করতে হবে, আমাদের সবাইকে আগে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আর ঠিকই বলেছেন, আগে স্যার বলে গেলেন, আমাদের কিন্তু অনপ্যাসিভ নিয়ে বিশাল শিক্ষা নিতে হবে। এখন দেখুন, জীবন সংগ্রামে আমরা অনেক শিক্ষণীয় বিষয় আমরা নিয়েছি। জীবনটাকে কিভাবে চালাতে হবে, কিভাবে লড়তে হবে, কিভাবে বাঁচতে হবে, কিভাবে হোঁচট খেয়ে পড়লে উঠতে হবে, আমরা শিখেছি। কিন্তু হুটহাট করে আমরা আইটি সেক্টরের মধ্যে ঢুকে পড়েছি, অনপ্যাসিভে ঢুকে পড়েছি। অনপ্যাসিভ কি সেটাকে আমরা জানছি প্রতিদিন। তার জন্য টিম বাংলা নবাব দুবেলায় কিন্তু আমাদের একটা পাঠ্যক্রমের ব্যবস্থা করেছে। এই পাঠশালাতে যে পাঠ্যক্রম পড়ানো হয় তা শুধুমাত্রই অনপ্যাসিভকে কেন্দ্র করে, যার কান্ডারি সেই মিস্টার অ্যাশ মুফারে। সেই ব্যক্তিত্বটাকে আমরা তো ভুলে গেলে চলবে না। সেই ব্যক্তিত্ব, সেই লিডার, সেই মানসিকতার মানুষটাকে সব সময় মনের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। কারণ তার জন্যেই আমরা আজকে এখানে যে সমবেত হয়েছি না, কারণটা কি? কারণ হচ্ছে অ্যাশ মুফারে। তার ইন্ডিকেশনে অনপ্যাসিভ এসছে। অনপ্যাসিভ আমাদের সবাইকে কিন্তু একত্রিত করে দিয়েছে। তারই একটা পার্ট হচ্ছে টিম বাংলার নবাব, যেখানে আমরা এখন সবাই পড়াশোনা করতে এসেছি। তো আমরা সবাই আমাদের পাঠ্যক্রমের অন্তর্গত এই যে যা পাঠ্যক্রমে আছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু কালচার করব। আমরা সবাই কিন্তু জানি আমাদের ব্যাকগ্রাউন্ড কি। আমরা পুরো জিরো থেকে এসছি, একদম জিরো থেকে হিরো হিরোইন হওয়ার জন্য। অ্যাপেল আসবেই, নো ডাউট। কারণ আমরা আমাদের অজান্তেই আমরা অনেক কথা শুনেছিলাম, কি বলুন তো, যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান, তারপরে হচ্ছে বড় বড় তাবর তাবর নেতা। আমরা তো আর নেতা মন্ত্রী হতে পারিনি, কিন্তু আমরা অলরেডি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছি। একটু ভেবে দেখুন, এমন একটা ইন্ডাস্ট্রিয়াস যেটা কিন্তু আইটি ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত। ঠিক আছে, একটা আইটি সেক্টর বেসড অন এআই। এগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না, বাট আমরা ডে বাই ডে কিন্তু সবাই জানতে পেরে যাচ্ছি যে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানির মধ্যে ঢুকে পড়েছি, যেটা কিন্তু ইনফরমেশন টেকনোলজি।
বেশ, তো আমরা ঢুকে পড়েছি। ঢুকে পড়লে কিন্তু হবে না, এর চ্যাপ্টার বিশাল বড়। এর যে অ আ ক খ বা এ টু জেড, এর পরিধি কিন্তু বিশাল, মানে ওই সমুদ্র হিমাচল পর্যন্ত। তার জন্যেই কিন্তু প্রত্যেক নিয়ত আমাদেরকে একটু একটু করে আপ টু ডেট হতে হবে। আজ আমরা যারা চুপ আছি, চুপ থাকি, কোনো অসুবিধা নেই। বোবার তো শত্রু নেই, বোবার কিন্তু মিত্রও নেই। কেন বলুন তো? ওই মিত্রতার কোনো দাম নেই তো। তার জন্য সবাইকে একটু মুখ খুলতে হবে, কারণ বন্ধুত্বের হাত তখনই বাড়ানো বোধহয় সম্ভব হয় আপনার যদি ইচ্ছা প্রকাশ করেন যে আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আমি তোমাকে আমার ভাব বিনিময় করতে চাই। তখনই সেই বন্ধুত্বের ইঙ্গিতটা অনেক সুমধুর হয়ে ওঠে, তাই না? হাত না বাড়ালে, মনের সাথে মনের না মেলবন্ধন হলে কখনোই কিন্তু সেই জায়গাটাকে আমরা দিতে পারি না। তো আমরা এগিয়ে আসি সবাই, কারণ সবাই চুপচাপ বসে অনেক থেকেছি, আর কতদিন? আর তো বসে থাকার সময় নেই। এবার তো ঠিকই বলেছেন, আগে স্যার বলে গেলেন না, এবার তো আমরা ভ্রমণের কথা ভাবছি, তাই না? তো ভ্রমণ শুধু নয়, কাজ আমাদের প্রচুর পেন্ডিং আছে, প্রচুর কাজ। মানে ভ্রমণ হচ্ছে মানে একটা পার্ট, ভ্রমণ হচ্ছে একটা পার্ট। এছাড়া আমাদের প্রচুর কাজ আছে। আমরা কি সেই কাজগুলোকে এনলিস্ট করেছি? কি কি করতে হবে, কেমন ভাবে করতে হবে, আমরা কি সেগুলো আলোচনা করতে পারি বা পেরেছি, বা নিজেদের সঙ্গে নিজেরা কমিট করেছি? আমরা শুধু কি ভাবছি যে ওই কখন আমার ব্যাংক অ্যাকাউন্ট গ্রিন হবে, আমি খালি তুলবো আর আমি লাক্সারিয়াস লাইফ লিড করব? নাকি আমি ভাবছি আমি অ্যাশমুফারের মতন একটা হিউম্যানিটি আপলিফটিং এর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবো? কোনটা ভাবছি? যদি সত্যিই ভেবে থাকি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা ব্যক্ত করব। এটাই হওয়া উচিত। কারণ এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে না, এই প্ল্যাটফর্মটা একটা কারণেই তৈরি হয়েছে কিন্তু, যে আমরা নিজেদেরকে নিজেরা প্রকাশ করতে পারবো এখানে। তার জন্য যা হোক, অনেক জ্ঞান ঠ্যান দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। কারণ জ্ঞানটা, আমরা সবাই অজ্ঞান, মাঝে মাঝে একটু জ্ঞানের নাড়াচাড়া দিতে হয়, না হলে কি বলুন তো, মুভমেন্ট থাকে না। তো এই মুভমেন্ট গুলো দেওয়ার জন্য মাঝে মাঝে একটু বলতে হয়, বলে ফেলি। যদি কেউ একটু নড়ে চড়ে ওঠেন, ভালো লাগবে, তাই না? তো সেই কারণে বলা। এবার আসি আমার ব্যবসায়, আমার বিজনেস। কারণ আমি নিজেকে নিজে কিন্তু অনেকদিন আগে থেকে জড়িয়ে ফেলেছি, আর এখন কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি কিন্তু একটা ইন্ডাস্ট্রির সঙ্গে নেই, আমি কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে গেছি। যেটার বেস হচ্ছে ওই এআই টেকনোলজি, ঠিক আছে, ওইখানটায় ঠিক আছে, কিন্তু ইন্ডাস্ট্রি অনেকগুলো। দেখুন, ও কানেক্ট এসছে, ও মেল এসছে, এছাড়া যে ও নেট এসছে, মানে এই যে এক একটা ক্যাটাগরি আলাদা আলাদা করে তৈরি হয়েছে, এগুলো কিন্তু সবাই এক একটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি। আর আমরা কিন্তু সেই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজ এর এক একজন, মানে আমরা যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার আছি, আমরা কিন্তু সবাই এর মধ্যে নিজেকে ইনক্লুড করে ফেলেছি। তাহলে আমরা কতগুলো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত করে ফেলেছি, এগুলো ভাবুন। আর এই ইন্ডাস্ট্রির ফিডব্যাক কি? এই ফিডব্যাকটা অবশ্য আমরা এখন দিতে পারবো না, কারণ এইটা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেই বুঝতে পারে। এই আজকে মুকেশ আম্বানিকে গিয়ে জিজ্ঞাসা করুন, স্যার আপনার যে ব্যবসাটা আছে আপনি কিভাবে গ্রো করেছেন, আর তার থেকে আপনি কিভাবে বেনিফিটেড হয়েছেন, আর ফিডব্যাক কি? উনি ভালো বলতে পারবেন, কারণ উনি তিলে তিলে গড়ে তুলেছেন আর তিলে তিলে অনুভব করেছেন। এখন তিনি একদম ফুল এনজয় করছেন। তো আমরাও কিন্তু নিজেদেরকে সেইভাবে ভাবতে শিখবো। আমরা ডে বাই ডে নিজেদেরকে লার্নিং মোডে শুধু অন করে রাখলে হবে না। লার্নিং মোডটা তখনই আপনার জন্য একদম পরিপূর্ণতা রূপ দিতে পারবে যখন কিন্তু আপনাকে নিজেকে আপনি ডিসক্লোজ করবেন। কার সামনে? হয় আপনি কোন মানে যে কোনো প্ল্যাটফর্ম বেছে নিন, মানে এমন বলছি না আমি যে শুধু টিম বাংলা নবাবে এসেই বলতে হবে, কারুর কাছে, নিজের কাছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে ফোকাস করুন, নিজেকে নিজে ডিসকাস করুন, নিজেকে নিজে ডেভেলপ করুন, নিজেকে নিজে আপ টু ডেট করুন, সব ব্যাপারেই নিজেকে নিজে জড়িয়ে ফেলুন। কারণ না জড়ালে পরে কিন্তু আপনি কোনোদিন নিজেকে নিজে অন্যের কাছে ডিসক্লোজ করতে পারবেন না। আর আপনার ব্যবসা আপনি ডেভেলপ করবেন কি করে? দেখুন, আমি প্রতিদিনই বলি, আমার কোম্পানি কিন্তু কখনোই বলেনি তুমি আমার ব্যবসাকে ডেভেলপ করো, কারণ এর জন্যই কিন্তু
সমস্ত কিছু অটোমেটিক্যালি হওয়ার জন্যই কিন্তু ব্যবস্থা চলছে, কিছুই আমাদের করতে হবে না, ঠিক আছে? কিন্তু তারপরেও আমাদেরও তো কোথাও না কোথাও দায়বদ্ধতা থেকে যায়। শুধু কি আমরা টাকা গুনবো আর খরচা করব? এটা হয় নাকি? তাহলে তো আমরা ভিখারি হয়ে গেলাম, তাই না? ভিখারি বলে একটা পয়সা দেবে বাবা, একটু সাহায্য করো বাবা, দিয়ে দিল ভিক্ষা, নিয়ে নিলাম ভিক্ষা, খেয়ে নিলাম, ঘুমিয়ে পড়লাম, হয়ে গেল। এটা লাইফ নয়। লাইফ হচ্ছে করবো, লড়বো, জিতবো রে, ঠিক আছে? যেটা আমি সবসময় মনে করি, আমি করব, আমি লড়বো আর আমি জিতবো, আর সেখানে বিশাল আনন্দ। ভিখারির মতো জিতবো না, একটা কর্মঠে মানুষের মতন নিজের পরিশ্রম দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করব, নিজের ভ্যালু বাড়াবো। আমার কোম্পানি, আমাদের মিস্টার অ্যাশ মুফারে সব সময় কিন্তু সেই দিকে ইন্ডিকেশন দিচ্ছেন। উনি সব সময় বলছেন এনজয় দ্য প্রসেস, লার্নিং মোর অন। হোয়াট ইজ দ্য মিনিং, হোয়াট ইজ ইট মিন? এটা বলতে চায় তোমরা নিজেকে নিজে সব সময় ডেভেলপ করো, লার্নিং মোড শুধু অন করো না, নিজেদের ডেভেলপমেন্টের শিখরটা ডেভেলপ করো, আপলিফট করো। তবে তোমরা কি করতে পারবে? এক একজন মাদার টেরেসা, কেন মাদার টেরেসা তো শুধু একটা পার্ট করে গেছেন, মাদার টেরেসা যা করতে পারেননি আমরা তা করতে পারি, কারণ সেই স্বপ্ন আমাদের গ্রেটেস্ট লিডার, মোস্ট গ্রেটেস্ট লিডার মিস্টার অ্যাশ মুফারে আমাদের সেই স্বপ্ন দেখিয়েছেন, প্রত্যেক মুহূর্তে দেখাচ্ছেন। এরম একজন লিডার আমি কখনো নেভার এভার সিন, কখনো আমি দেখিনি, কখনো আমি শুনিনি। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে রক্ত দাও স্বাধীনতা দেব। উনি কিন্তু অনলি স্বাধীনতার জন্য, অনলি ফর ফ্রিডম উনি আমাদের জন্য এসেছিলেন আর আমাদের জন্য করেছিলেন। বাট ইনি কি চাইছেন? ইনি চাইছেন টাইম ফ্রিডম দিতে, মানি ফ্রিডম দিতে, সোশ্যাল ফ্রিডম দিতে, একটা উন্মুক্ত আকাশ দিতে, একটা নতুন পৃথিবী দিতে। আর কি চাই? আর কি চাই আমরা? তাহলে তার কনসেপ্টকে নিয়ে, তার টেকনোলজিকে নিয়ে, তার শিক্ষাকে নিয়ে আমরা কেন শিক্ষিত হব না? কেন এগিয়ে আসবো না? কেন ঝাঁপিয়ে পড়বো না? আজকে দুবাইয়ের মতন একটা জায়গায়, আমরা সবাই জানি যে দুবাই কিন্তু এমন টেকনোলজিক্যাল একটা হাব যেটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে নাম্বার 1-এ আছে। জাপানও কিন্তু তার পিছনে ফেলে দিচ্ছে, জাপানকেও কিন্তু দুবাই পিছনে ফেলে দিচ্ছে। দুবাইয়ে যে ধরনের টেকনোলজি এগিয়ে নিয়ে যাচ্ছে বা যেতে চলেছে, সেই দুবাইয়ের মতন জায়গায় সবচেয়ে উচ্চতম বিল্ডিং এ আমাদের 2খানা ফ্লোরে অফিস আছে। ভাবতে পারছেন আমরা কোথায়? সেই শহরে আমাদের অনপ্যাসিভ কি করেছে? নিজের ঘাঁটি গেড়ে ফেলেছে, নিজে একটা অনপ্যাসিভ নামক স্টেশন তৈরি করে ফেলেছে, যেখান থেকে কিন্তু প্রতিনিয়ত লক্ষাধিক মানুষ পাস করে, আর তারা কিন্তু প্রত্যেকেই শোনে দ্য নেক্সট স্টপ ইজ অনপ্যাসিভ। ঠিক আছে, এটা অনেক বড় পাওনা, অনেক বড় প্রাপ্তি। প্রত্যেক দিন সেখান থেকে অনেক মার্কেটিং হচ্ছে, প্রচুর মার্কেটিং হচ্ছে, আর সেই একটা টেকনিক্যাল হাবের মতন জায়গায় কিন্তু অনপ্যাসিভ নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছে। অনপ্যাসিভ শুধু ওই দুবাইতেই আটকে নেই, আমরা জানি যে 200টার ওপর কান্ট্রিতে কিন্তু সে তার সার্ভে চালাচ্ছে। সে তাকে প্রতিষ্ঠিত করার জন্য লিগাল টিমকে নিয়ে, টেক টিমকে নিয়ে একদম ফুল ফ্লেজে কিন্তু ছুটছে। রাত্রি দিন এক করে তারা কিন্তু পরিশ্রম করে চলেছে। কেন? আমাদের জন্য, 800 কোটি মানুষের জন্য, নট ফর 14 লাখ প্লাস, ঠিক আছে, 800 কোটি মানুষের জন্য করছে। আমরা তো আর্লি বার্ড, অ্যাজ এ আর্লি বার্ড আমরা খুবই বেনিফিটেড হব, কিন্তু উনি কিন্তু আমাদের জন্য শুধু ভাবছে না, উনি হয়তো আমাদের জন্য এক্সট্রা অর্ডিনারি কিছু ভেবেছেন। কেন ভাববেন না বলুন তো? আজকে যখন ওই যে একটা কথা আছে জানেন তো বাংলাতে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি।
ঠিক আছে, এরকম একটা কথা আমরা শুনে থাকি। তো ওরকমই যখন কেউ ছিল না অনপ্যাসিভের পাশে, এই 14 লক্ষ প্লাস মানুষগুলো কিন্তু আমরা হাল বাড়িয়েছিলাম, সে লোভে হোক, ঝোঁকে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, এসে তো পড়েছি। তো আমরা যেহেতু তার পাশে ছিলাম, আমাদের জন্য কিন্তু উনি একটু এক্সট্রা কিছু ভেবেছেন, এক্সট্রা কিছু দেবেন, এটাই তো হওয়া উচিত। 800 কোটিকে তো আপলিফ্ট করা যায় না অ্যাট এ টাইম সমানভাবে, কিন্তু উনি আমাদের জন্য এক্সেপশনালি কিছু ভেবেছেন। তো সেটা ঘটবেই, আজ ঘটছে না, কামিং ডেজে ঘটবেই ঘটবে। আর সেই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু আমার এই যে একটা এক্সাইটমেন্ট বলুন, এত বড় বড় কথা বলুন, এত বড় বড় ভাবা বলুন, ইচ অ্যান্ড এভরিথিং, কারণ এগুলো আসছে, ভেতর থেকে আসছে। আর যখন জানছি, যখন বুঝছি, যখন শিখছি, তখন এই যে একটা এক্সাইটমেন্ট, এটা কিন্তু লেভেলটা বেড়ে যাচ্ছে। প্রথমে একদম একতলাতে ছিল, এখন লেভেলটা 5 তলাতে উঠে গেছে। এরপরে ওটা কোন তলাতে ছাড়িয়ে যাবে আই ডোন্ট নো, সময় প্রমাণ করবে আমি কোথায় বা কিভাবে। তারপরে দেখুন আমাদের ও কানেক্ট আজ একটা একটা করে কিন্তু কিভাবে এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগেও আমরা কত রকম প্রবলেম ফেস করেছিলাম, আজও করছি, কিন্তু কামিং ডেজে একদম প্রবলেম ফ্রি হয়ে যাবে যখন কিন্তু আমাদের গ্লোবালি লঞ্চ হয়ে যাওয়ার ডেট স্যার এসে বলবেন। তখন দেখবেন একদম গ্লিচ ফ্রি, প্রবলেম ফ্রি, আমরা একদম স্মুথলি ইউজ করব, ঠিক আছে, উইদাউট এনি হেজিটেশন, ওয়ান স্টপ সলিউশন হয়ে যাবে। তখন আমাদের এই অডিও ভিজুয়াল কনফারেন্সিং টুলটা না এমন ভাবে ভাইরাল হবে, এমন ভাবে আমার মনে হয় ঘন্টাখানেক সময়ও নেবে না। জাস্ট সি, জাস্ট ওয়েট, আমরা সবটাই দেখতে পাবো। শুধু ওয়েট করলে হবে না, আবার কিন্তু সেই পুরোনো জায়গায় ফিরে আসি, আমরা বারবার নিজেদেরকে পরিচিত করি। আমাদের মোবাইল ডিভাইসে যেইটুকুনি আসছে, আমরা পুরো ডিভাইসে কি কি ফাংশন আছে না আছে, প্রত্যেকটা ট্যাব কি কাজ করছে না করছে, প্রত্যেকটা আইটেমের কি ফাংশন আছে, ব্যাকগ্রাউন্ড কিভাবে মিউজিক আসতে পারে, এগুলো তো আমাদের শিখতে হবে। আমাদেরকে ওয়েবিনার ক্রিয়েট করতে হবে নিজেরা। আজকে আনোয়ার কবির স্যার ক্রিয়েট করেছেন, আমরা সেখানে জোন 100 এসে উপস্থিত হয়েছি। সবাই যে জোন 100-কে নিয়ে করতে পারবে এমন কোনো ঘটনা নেই, কিন্তু নিজেদেরকে নিজেরা ট্রাই করতে হবে। কারণ আপনি যদি নিজে এক্সামিনেশন না দেন, তাহলে কিন্তু সেই পরীক্ষা দেওয়ার স্বাদটা আপনি উপভোগ করতে পারবেন না। শুধু এটা আনোয়ার কবির স্যার নিজে এটা মেসেজ করবে বা এহসাস করবে এমন ব্যাপার নয়, এটা প্রত্যেককে রিয়েলাইজ করতে হবে, তাই না? তার জন্য ওয়েবিনার ক্রিয়েট করবেন নিজেরা, দেখবেন আপনাদের যদি ঘরের মধ্যে দুটো একটা ডিভাইস থাকে বা বন্ধু বান্ধবদেরকে নিয়ে নিজেদের মধ্যে একটুখানি চালাচালি করবেন, কি আছে এই যে 44-43 ফিচার্স আছে, তাদের কাজ কি, ফাংশন কি, আমাদেরকে এই ডেমো গুলোকে অন্যের সামনে দিতে হবে। অনপ্যাসিভ কিন্তু কেউ জানে না এই 14+ ছাড়া, মানে এই যে আমাদের 14 লাখ প্লাস আছি না, এরা ছাড়া কিন্তু এখনো তেমন ভাবে সেইভাবে জেনে ওঠেনি আমরা কি করছি, এর মধ্যে রীতিমতো মিটিং করছি, যেটা তো অন্যরা করছে না। তাহলে আমাদের কি করা উচিত, এই ব্যাপারে টোটাল ওয়াকিবহাল হওয়া উচিত, একদম ভাবে, পুরোপুরি ভাবে। তাতে কি হবে, আমরা অন্যকে ভালোভাবে গাইড করতে পারবো। যখন আমরা ভালো কাউকে গাইড করতে পারবো, আমরা কিন্তু সেখান থেকে একটা ভ্যালু পাবো, আমরা সেখান থেকে একটা অনার পাবো। এই অনারটা কিন্তু খুব কাজে লাগবে। আর যখন আপনি কারোর ধরুন খুব প্রয়োজন, আপনি তাকে হেল্প করতে পারলেন, সেখানে আপনি ব্লেসড হবেন। এমনি আমরা ব্লেসড, যার জন্য এখানে এসে পড়েছি, কিন্তু আপনি যখন তাকে সাহায্য করতে পারবেন, আর একটু ব্লেসড এর পরিমাণ বেড়ে যাবে। তখন দেখবেন নিজেকে নিজে না খুব কৃতজ্ঞ মনে হবে, গ্রেটফুল লাগবে। তো এই যে মানে ফিলিংস গুলো না, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ফিল করতে হবে। ফিলিংস ছাড়া কিছু হয় না। আমরা যতই বলি না কেন, আমরা লজিক্যালি করব, যাই করি না কেন, প্রত্যেকটা জিনিসের সমন্বয়, কম্বিনেশনে একটা জিনিস হয়। দেখবেন কম্পিউটার কি হয় দেখেন না, ডেস্কটপ চলাকালীন সবকিছু পার্ট গুলো অ্যাসেম্বল হয়, তেমনি সবকিছুর অ্যাসেম্বলিং এই আমরা কিন্তু একটা জিনিস সাকসেস হতে পারে। সেটা ইমোশন হতে পারে, ফিলিংস হতে পারে, লার্নিং হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং হতে পারে, লজিক হতে পারে, সবকিছুর অ্যাসেম্বল হয়েই কিন্তু একটা সুন্দর জিনিস একটা সত্যিকারের জায়গায় পৌঁছয়। তো সেই জায়গাটা কিন্তু আমাদের সবাইকে রপ্ত করতে হবে।
ঠিক আছে, নিজেদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে। শুধু বিদেশ যাব, শুধু ভালো খাবো, ভালো পড়বো, এমনি এমনি হয় না ভাই, এমনি এমনি হয় না। চিন্তা শক্তিকে বিকাশ করতে হবে, সেইভাবে মুভমেন্ট করতে হবে, তাতে আমরা ঠিক এগিয়ে যেতে পারবো। তো আজকে ছোটখাটো মানুষের একটু জ্ঞান ট্যান শুনলেন, কিছু মনে করবেন না। যদি ভালো লাগে গ্রহণ করবেন, না হলে ফেলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যাই হোক, সন্ধ্যায় এইটুকুনি শেয়ারিং রেখে শেষ করলাম। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, খুব খুব। ওভার টু ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস, এক্সেলেন্ট ম্যাম, এক্সেলেন্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এভাবেই আপনি প্রতিনিয়ত আমাদের সেই ইন্সপিরেশন দিয়ে যান, মোটিভেট করেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে, সত্যি তাই। আপনার প্রতিটা কথাই কিন্তু মধ্যে, এই যে আপনি বললেন লজিক বলুন, অন্য আদার্স যে সমস্ত পয়েন্ট বললেন, প্রত্যেকটা কিন্তু অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং থট, এটাই আমাদের হওয়া উচিত। এবং এটা না হলে কিন্তু আমরা যতই আমরা সেই বলি আমরা প্রাউড ফাউন্ডার, আমরা সেই জায়গাটা কিন্তু রাখতে পারবো কিনা, সেখানে কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক চলে আসবে। তো সেই জায়গাটা নিশ্চয়ই আমরা চাই না। আর একটা কথা, আমরা বলি যে জেগে জেগে যদি ঘুমোই কেউ, তাকে কেউ জাগাতে পারে না। তো এরকম আমরা অনেকেই কিন্তু জেগে ঘুমোচ্ছি, এখনো ঘুমোচ্ছি। আমরা যতই শুনি, আমরা কিন্তু বাস্তবে সেই জায়গাটা কিন্তু আমরা আনতে পারছি না। তো সেটা খুবই দুঃখজনক, এবং তার ফল কিন্তু তাকেই নিতে হবে। এটা কিন্তু সেই বলার অপেক্ষা রাখে না। আমাদের সেই নিউটনের থার্ড ল যদি বলি, তো সেই অনুযায়ী কিন্তু সেই আমাদের মধ্যেও সেই জিনিস ফিরে আসবে। তো আমরা নিশ্চয়ই চাই না। আমরা এখনো যে সুযোগটা পাচ্ছি, আমাদের এই সুন্দর লার্নিং মোডের অপশন চলছে, আমরা এনজয় করে চলেছি। তো আমরা নিশ্চয়ই সেই জায়গাগুলো আমরা নলেজেবল হওয়ার চেষ্টা করব, আমাদের নিজের ভালোর জন্যই, নিজের ভ্যালু পাওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো নেক্সট আমি আবার চলে যাব কোস্ট প্যানেলে। আমাদের মধ্যে আছেন শম্ভু কুমার সাহা স্যার। প্লিজ স্যার, আপনি অ্যাভেলেবেল হলে আপনি ওয়েলকাম স্যার, শম্ভু কুমার সাহা। ইয়েস শান্ত স্যার, আমাকে শোনা যায়? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো, বলুন, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকের সান্ধ্যকালীন 2173 নম্বর ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর আনোয়ার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কোহোস্ট, প্রাউড ফাউন্ডার, প্রেজেন্টার এবং ইউটিউবের সকলকে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা অভিনন্দন। তো আমি শম্ভু কুমার সাহা বাংলাদেশ থেকে বলছি। তো আমরা নো ডাউট একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, যেখানে মানে অনেকেই দেখছি, অনেক ইউটিউবারও দেখছি যে নেগেটিভ ভিডিও, মানে যারা আগে পজিটিভ ছিলেন তারাও এখন নেগেটিভ ভিডিও কাছাকাছি মানে সেগুলো পোস্ট করছেন। তো তারাও ধৈর্য হারিয়ে ফেলেছেন। তো ধৈর্য হারানোর কিছু নেই, সিস্টেমে আমরা ধৈর্য হারালে কিন্তু আমরা কিছু পাবো না। যখন সিস্টেমে আমরা ধৈর্য ধরে থাকতে পারবো, যখন আমরা এই আইটি সেক্টরটাকে আমরা পরিপূর্ণভাবে আমরা যখন বুঝতে পারবো, তখন কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে হবে না। তো আমরা সকলে জানি, অনেকে বলছে যে 4 বছর আগে যদি জানতাম যে 5 বছর পরে টাকা দেবে, তো আমি এখানে আসতামই না। তো এটা আপনার ব্যাপার, আপনি এখনো রিফান্ড নিয়ে নিতে পারেন। তো এখানে আদার্স কিছু বলার নেই। তো আমি একটু ইন্ডিয়া নিয়ে কথা বলবো। যে কিছুদিন আগে আমরা দেখছি যে বিল গেটস স্যার আর নরেন্দ্র মোদী স্যার একটা কনভারসেশন করেছিলেন। তো সেটা নিয়ে আমি একটু কথা বলবো, যে এখানে ইন্ডিয়াতে কিছু টেকনোলজির ব্যাপারে কথা বলা হচ্ছে। তো হাউ ডিড ইন্ডিয়া ব্রিং ডিজিটাল রেভলিউশনারি? তো ইন্ডিয়া কিভাবে ডিজিটাল রেভলিউশনারির দিকে অগ্রসর হয়েছে এবং কিভাবে এতটা ইয়ে হয়েছে? তো একটা কারণ, ফার্স্ট অফ অল, যে আমাদের ইন্ডিয়াতে আপনার টেকনোলজি বিষয়টা, তো টেকনোলজি যে বিষয়টা আছে এটাকে
ডেমোক্রেটাইজ করেছেন ইন্ডিয়ান টেকনোলজি মানে গভর্নমেন্ট, যে টেকনোলজিটাকে ডিসেন্ট্রালাইজ বা ডেমোক্রেটাইজ বলা হয়, তো এইটাকে সেটা কিন্তু টেকনোলজির ক্ষেত্রে সেটা করে দিয়েছেন। তো পাবলিকলি এভরি ক্রিয়েটিভ টেকনোলজি তো পাবলিকলি এভরি ক্রিয়েটিভ টেকনোলজি স্টার্টআপ ট্যালেন্ট মানে ভ্যালুয়েশন করতে থাকবে। যে পাবলিকলি যে টেকনোলজি গুলো আছে, যে ক্রিয়েটিভ টেকনোলজি গুলো ইন্ডিয়াতে যেগুলো স্টার্টআপ, যেমন আমরা বলি যে টি-হাব, এই টি-হাব কিন্তু স্টার্টআপ টেকনোলজির উপরেই কাজ করে এবং সেটাকে কিন্তু সবকিছুই মানে 2P এবং 6M এর মাধ্যমে তাদের ফ্রেমওয়ার্ক, সেটার মাধ্যমে কিন্তু তারা এই টেকনোলজি গুলো চুজ করে এবং সেটাকে তারা বিল্ড আপ করে বা সেটাকে মার্কেটিং করে। তো স্টার্টআপ ট্যালেন্ট ভ্যালুয়েশন করতেই থাকবে। তো যারা স্টার্টআপ করবে তারা কিন্তু তাদের ট্যালেন্ট যেটা আছে এই ট্যালেন্টকে কিন্তু তারা কাজে লাগাতেই থাকবে এবং এটা কিন্তু ভ্যালুয়েশন হতেই থাকবে ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা। বাট কমন ম্যান যেন বিলিভ করতে পারে টেকনোলজির উপরে, তো টেকনোলজির উপরে যেন সাধারণ মানুষের বিশ্বস্ততা, এইটাকে টেকনোলজির উপরে এই বিশ্বস্ততাই আনতে হবে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ ভালো হবে এবং আমরা আগামী দিনে ভালোভাবে যেতে পারবো। তো সেখানে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম আমরা দেখছি যে হেলথ, এগ্রিকালচার এবং এডুকেশন, এই তিনটা সেক্টরের দিকে কিন্তু টেকনোলজির মানে পার্টটা বেশি। তো আমরা কি বলি, আমরা যেমন ডক্টর, তো কিন্তু সবাই আমাদের পৃথিবীতে যারা ডক্টরি পড়ে বের হচ্ছেন বা ইন্ডিয়াতে যারা ডক্টরস আছেন, তো তারা কিন্তু সকলেই ডক্টর। বাট অনেকে আছেন ডক্টর, কিন্তু বেশিরভাগ পেশেন্ট কিন্তু একটা সিলেক্টেড ডক্টরের কাছেই যায় ম্যাক্সিমাম। তো তাহলে তার উপরে কেন যায় সেখানে? অবশ্যই তিনি বা একটা পেশেন্ট সেখানে রোগী ভরসা পান যে এখানে গেলে আমার সঠিক ট্রিটমেন্টটা হবে। তো এইরকম কিন্তু বিশ্বাস, এই ভরসাটাই কিন্তু টেকনোলজির উপরে আনার চেষ্টা করা হচ্ছে। তো এই হেলথ সেক্টরের কথাই বলি যে ইন্ডিয়াতে কিন্তু 2 লাখ প্লাস আয়ুষ্মান আরোগ্য মন্দির এটা কিন্তু তৈরি করা হয়েছে ইন্ডিয়াতে হেলথ সেন্টার হিসাবে। তো এই যে আয়ুষ্মান আরোগ্য মন্দির, এটা কিন্তু 2 লাখ ছড়িয়ে আছে পুরো ইন্ডিয়াতে। এই 2 লাখ আরোগ্য মন্দিরকে বেস্ট টেকনোলজির সাথে, বেস্ট হসপিটালের সাথে কিন্তু জুড়ে দিয়েছেন গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট। তারা কিন্তু এটা একটা বেস্ট টেকনোলজিকে ইউজ করে এই আরোগ্য মন্দির থেকে বেস্ট টেকনোলজি ইউজ করে বেস্ট যে হসপিটাল গুলো আছে, যে ডাক্তার গুলো আছে, তাদের সাথে কিন্তু এটা টেকনোলজির মাধ্যমে কিন্তু জুড়ে দিয়েছেন। তো ডক্টর মানে এই সাধারণ মানুষ যারা, এরা মানে প্রথমে এই আরোগ্য মন্দিরে কিন্তু মানে পাচ্ছিলেন না যে এখানে কোনো ডক্টর নেই, এখানে কোনো নেই, এটা কিভাবে হবে, মানে ফিজিক্যালি না দেখে কিভাবে হয়। বাট ডক্টর বাস্তবে দেখা ছাড়াও কিন্তু আপনার এটা ট্রিটমেন্ট করা মানে সম্ভব, যে ডক্টর বাস্তবে দেখা ছাড়াও কিভাবে সম্ভব। তো বাট মানে পরবর্তীতে তাদের বিলিভ আসে, যে সাধারণ মানুষ আছেন তাদের কিন্তু বিলিভ আসে টেকনোলজি দ্বারা বড় বড় ডক্টর 100 কিলোমিটার দূর থেকে সঠিক ডায়াগনোসিস করে রোগ নির্ণয় করে সেখান থেকে কিন্তু তারা এই গ্রাম অঞ্চলগুলোতে সাধারণ মানুষ যারা, তাদেরকে কিন্তু সেবা দিয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু টেকনোলজির সুবাদেই হয়েছে। মানুষের টেকনোলজির উপরে বিলিভনেস এর মাত্রা বেড়ে গেছে এই সিস্টেমের মাধ্যমে বা এই আরোগ্য মন্দিরের মাধ্যমে। মানুষের কিন্তু টেকনোলজির উপরে মানে বিলিভনেস এর মাত্রাটা অনেক বেড়ে গেছে। তো মোদি স্যার কিন্তু মানে তিনি অতটা না, কিন্তু বাট তেনার কিন্তু এই এআই বা এই টেকনোলজির উপরে অনেক বেশি আগ্রহ এবং তিনি কিন্তু এই ডিপার্টমেন্ট গুলোতে অনেক মানে রেগুলেশন আনার জন্য চেষ্টা করছেন। তো এইটা ডিজিটাল প্ল্যাটফর্মের একটা কামাল, এটা কিন্তু একটা ডিজিটাল প্ল্যাটফর্মের কামাল এই ট্রিটমেন্ট গুলো। তো সেকেন্ড আমি আসি যে এডুকেশন সেক্টর। এই এডুকেশন সেক্টরে কিন্তু ইন্ডিয়াতে অনেক স্কুলে কিন্তু টিচারদের কমতি আছে। তো মানে প্রপার টিচার বা আসলে সেই টিচার গুলো কিন্তু নেই প্রত্যেকটা স্কুলে। তো টিচারদের যে কমতি আছে এইটাকে টেকনোলজি দিয়ে পূরণ করা সম্ভব। আমাদের মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছেন যে এইটাকে কিন্তু টেকনোলজি দিয়ে পূরণ করা সম্ভব। ইউজ টেকনোলজি টু ব্রিং কোয়ালিটি এডুকেশন। তো আমরা টেকনোলজি ইউজ করে কিন্তু কোয়ালিটি এডুকেশন মানে একদম গ্রাম অঞ্চলে পর্যন্ত কিন্তু এটা ছড়ানো যেতে পারে এই টেকনোলজিকে ইউজ করে, এবং টিচারদের যে মানে কমতি এটাও কিন্তু পূরণ করতে পারে এই টেকনোলজি।
তো বাচ্চাদের কিন্তু ইন্টারেস্ট, এই যে ছোট বাচ্চাদের যে পড়াশোনার সেক্টরটা, এই পড়াশোনার ব্যাপারে কিন্তু বাচ্চাদের যে ইন্টারেস্ট কিসে, বাচ্চারা পড়াশোনা করার সময় কিসে ইন্টারেস্ট দেখায় এটা আগে বুঝতে হবে। তারা কিন্তু যেটা ভিজুয়ালি দেখতে পায়, একটা কার্টুনিস্ট বা এরকম কিছু ভিজুয়াল এবং স্টোরি টেলিং এর উপরে কিন্তু বাচ্চাদের কিন্তু ইন্টারেস্ট বেশি। তো এই দুইটা ব্যাপারে কিন্তু এই টেকনোলজিকে এই দুইটা ব্যাপারে কিন্তু আপগ্রেডেড করা হচ্ছে এবং সেগুলো কিন্তু বাচ্চাদের মানে ফলপ্রসূ হচ্ছে। গভর্নমেন্ট বলছেন এটা, যে ওই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করা যেতে পারে, যে এই যে বাচ্চাদের যে ইন্টারেস্ট, এই যে ভিজুয়াল এবং স্টোরি টেলিং, তো এগুলোর উপরে কিন্তু শিক্ষার উপরে এগুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করা যেতে পারে। আমরা জানি যে কন্টেন্ট ক্রিয়েট কিভাবে করতে হয়, বা আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা এটা পড়েছি যে কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করে, বা কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে কিভাবে আপনার সেটাকে প্রকাশ করা হয়। তো এগ্রিকালচারে কিন্তু মানে টেকনোলজি আর একটা রেগুলেশন আনতে যাচ্ছে। তো আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল, আপনি এগ্রিকালচার সেক্টরে হন আর যে সেক্টরে হন, মাইন্ডসেট, আমাদের যে মাইন্ডসেটটা আছে বর্তমান কারেন্ট সিনারিওতে, এই মাইন্ডসেটকে আমাদের চেঞ্জ করতে হবে। দেন আমরা কিন্তু পুরো পৃথিবীটাকে বা কান্ট্রিকে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের মাইন্ডসেট যখন চেঞ্জ হবে। কারণ দেখেন, এই যে গরিব মানে এই গ্রামের মানুষরা কি মানে ম্যাক্সিমাম কি করে, গ্রামের মহিলারা, তো তারা কি করে, তারা হয়তো গায়ে ধোয়ায় বা গাইকে খাবার দেয়, বা কোনো মাঠে গিয়ে তার স্বামী কাজ করছে তার সাথে হেল্প করে। তো এই যে এই মানুষগুলোকে কিন্তু উপরে নিয়ে আসতে হবে কিভাবে, টেকনোলজির মাধ্যমে। যেমন মনে করেন যে ওমেন্স আর মোর ওপেন টু অ্যাডপ্ট নিউ টেকনোলজি ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে কিন্তু ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষেরা, যা মহিলারা বা মেয়েরা, তারা কিন্তু এই নিউ টেকনোলজিকে অ্যাডপ্ট করার মানে বেশি আপনার আগ্রহ। তো তাদের অনুকূলে কিন্তু টেকনোলজিকে নিয়ে যেতে হবে। তো এই গভর্নমেন্ট কিন্তু সেটাই করছেন, যে ওমেন্সদের কিন্তু টেকনোলজির সাথে পুরোপুরি পরিচিতি করে দেওয়ার জন্য সেই রকম ভাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে, বা সেইভাবে টেকনোলজি গুলো বিল্ড হচ্ছে ইন্ডিয়াতে, যেন ওমেন্সরা এই জিনিসটা অ্যাডপ্ট করতে খুবই সহজ করে। কারণ ইন্ডিয়াতে আমরা শুনেছি যে নমো ড্রোন দিদি বলে একটা প্রজেক্ট আছে, যেখানে আপনার এম্পাওয়ারিং 15,000 ওমেন লিড সেলফ হেল্প গ্রুপ উইথ ড্রোনস। তো তারা কিন্তু আগে এই জাস্ট খালি গরুর দুধ দোয়াতে জানতো, বা আপনার সাংসারিক কাজ করতে জানতো, বাট তারা কিন্তু এখন এই যে নমো ড্রোন দিদির মাধ্যমে এই 15,000 যে ওমেন আছেন, তো এই 15,000 ওমেনকে কিন্তু আপনার লিড দেওয়া হচ্ছে, এবং এই ড্রোন কিন্তু ওড়ানো তাদেরকে শেখানো হচ্ছে। এই ড্রোন কিন্তু তারা বসে থেকে ওড়াতে পারছেন। তো 3 কোটি ওমেনকে গভর্নমেন্ট বলছে যে 3 কোটি ওমেনকে লাখপতি দিদি বছরে বানানোর একটা টার্গেট আছেন। তো 3 কোটি ওমেনকে কিন্তু লাখপতি দিদি বানানোর কাজ কিন্তু প্রজেক্ট কিন্তু চালু আছে, এই কাজ চলছে। তো সেটা গরিব পরিবার থেকে অবশ্যই হতে হবে। তো সেগুলো কিন্তু গরিব ফ্যামিলি থেকে যারা দিদি আছেন বা যা মহিলারা আছেন, তারা কিন্তু এই সুযোগটা পাবেন এই 3 কোটি ওমেনদের মাধ্যমে। তো এই লাখপতি দিদি বানানো হচ্ছে এই কারণে যে সাইকোলজিক্যালি চেঞ্জ আনতে হবে টেকনোলজি দিয়ে। আমাদের এই যে টেকনোলজি, এই ড্রোনটা ওড়াতে পারছেন আমাদের মানে গ্রামের অজপাড়া গ্রামের একজন মহিলা, সেও কিন্তু ড্রোন উড়াচ্ছেন এখন। তো এই ড্রোন উড়ানোর মাধ্যমে এই টেকনোলজিটা কিন্তু আপনার মানে মানুষের মাথায় কিন্তু এটা বসিয়ে দিতে হবে, এবং এই সাইকোলজিক্যালি আমাদের চেঞ্জ আনতে হবে এই টেকনোলজি দ্বারাই কিন্তু। তো এগ্রিকালচারকে ফিউচারিস্টিক বানানোর জন্য সায়েন্টিফিক তৈরি করা প্রয়োজন, মানে ফিউচারিস্টিক করার জন্য কিন্তু সায়েন্টিফিক এটা তৈরি করা প্রয়োজন। গ্রামের দিদিরা আগে সাইকেল চালাতে জানতো না, আমরা জানি যে আগে কিন্তু গ্রামের দিদিরা সাইকেল চালাতেও ভয় পেতেন, বাট এখন তারা কিন্তু ড্রোন উড়াচ্ছেন। তো টেকনোলজি এমন একটা জিনিস যে টেকনোলজি আপনি ম্যান ওম্যান চিনেন না, গরিব বড়লোক চিনে না, ধনী গরিব চিনে না। তো টেকনোলজি কিন্তু সবাইকে সমান অধিকার দেয়, আপনি কিন্তু সকলে সমান অধিকার এই টেকনোলজি বন্টন করে। তো
দেখেন এই যে কোভিড সিচুয়েশনের সময়ে, কোভিড সিচুয়েশনে পুরো পৃথিবীতে যখন আপনার এই যে আমরা যখন কোভিড সিচুয়েশনটা শুরু হলো, তখন কিন্তু ভ্যাকসিনেট হওয়ার আমাদের প্রথাটা চালু হলো। তো আমরা যখন ভ্যাকসিনেট হচ্ছিলাম তখন কিন্তু আমাদেরকে কি আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কিন্তু বিদেশ থেকেও অনেক দেশ তারা কিন্তু দিতে পারেনি বা দেয়নি ভয়ে, বা তারা কিন্তু সেইভাবে সার্টিফিকেটটা মানে ইনস্ট্যান্ট দিতে পারেনি। বাট ইন্ডিয়াতে কিন্তু আমরা এই কোভিড সিচুয়েশনে দেখেছি যে কোউইন অ্যাপ নামের একটা অ্যাপস নেমেছিল। এর মাধ্যমে কিন্তু মুহূর্তে আপনি ভ্যাকসিন দিতে পারতেন, কারণ আপনি ওখানে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে আপনাকে বলে দেওয়া হচ্ছিল যে আপনার থেকে নিকটবর্তী কোন ভ্যাকসিনেট মানে ইয়েটা আছে, সেখানে গিয়ে আপনি ভ্যাকসিন দিতে পারতেন এবং ইনস্ট্যান্ট মুহূর্তের মধ্যেই কিন্তু আপনার কিছু সময় পরে কিন্তু আপনাকে সেই সার্টিফিকেশন পেপারটা কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাচ্ছিলেন। তো যেখানে ওয়ার্ল্ড সার্টিফিকেট দিতে পারছিল না, সেখানে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এই টেকনোলজিকে ইউজ করে সেই সার্টিফিকেট গুলো সাথে সাথে কিন্তু প্রোভাইড করছিলেন। তো ওপেন সোর্স টেকনোলজি ছিল সেটা কিন্তু এই যে কোউইন অ্যাপ যেটা, এটা কিন্তু ওপেন সোর্স করে দিয়েছিলেন গভর্নমেন্ট। কারণ আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে এই অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনি সেই সার্টিফিকেটটা মানে টিকা দেওয়ার পরে, ভ্যাকসিনেট হওয়ার পরে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছিলেন। তো ওপেন সোর্স করার জন্যই কিন্তু এটা আপনার সকলেই ইউজ করতে পারছেন। কারণ প্রথমত রেগুলেশনে ইন্ডিয়া এত এগোতে পারেনি। প্রথম যখন ইন্ডিয়া স্বাধীন হলো, যখন ব্রিটিশ সরকার থেকে যখন ইন্ডিয়া স্বাধীন হলো, তখন থেকে শুরু করে তখন কিন্তু তারা কি ছিল, ইন্ডিয়া কিন্তু দাস ছিলেন। তো এই যে ব্রিটিশ সরকারের দাস ছিলেন। বাট সেই সময় থেকে নেক্সট 3টা টেকনোলজির যুগ বা আপনার এই যে ইন্ডাস্ট্রিয়াল মানে রেগুলেশনের যুগ যেটা বলা হয়, সেই 3টা রেগুলেশনের যুগ কিন্তু ইন্ডিয়া পার করে এসছে। বাট ফার্স্ট 3টা রেগুলেশনে ইন্ডিয়া অত এগোতে পারেনি। বাট ফোর্থ, India will be the leader in 4th industrial revolution through digital advancement. তো এই দেখেন ডিজিটাল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে ইন্ডিয়া কিন্তু 4th যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, সেইটাতে কিন্তু তিনি ইন্ডিয়া লিডার হিসেবে তখন দাঁড়িয়েছিলেন। এই সবকিছুই কিন্তু ইন্ডিয়ার আপনার এই টেকনোলজির কামাল, এবং এই টেকনোলজিকে অ্যাডপ্ট করার জন্যই কিন্তু এটা এত তাড়াতাড়ি দ্রুত সম্ভব হয়েছে। তো ডিজিটাল পেমেন্ট সিস্টেম, তো এই যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, এই ডিজিটাল পেমেন্ট সিস্টেমেও কিন্তু ইন্ডিয়াতে রেগুলেশন চলে এসেছে। কারণ আমরা দেখছি যে পেটিএম বা এগুলো কিন্তু কিভাবে কাজ করে। তো এআই এর অনেক বড় মাহাত্ম্য আছে ইন্ডিয়াতে, বলা হচ্ছে ইন্ডিয়াতে আসলেই এআই কে অনেক বড় মাহাত্ম্য দেওয়া হচ্ছে। কারণ দেখেন ইন্ডিয়াতে এমন রাজ্য আছে যে রাজ্যগুলো মাকে কি বলে, আই, তো মাকে আই বলে ডাকে। তো আই বলে ডাকে, সেই সুবাদে কিন্তু এআই ও বলে, এআই ইধার আও, তো এআইসেও বলে। হ্যাঁ, তো এই যে এআই, এই এআই কে কিন্তু আপনার মায়ের তুলনা দেওয়া হয়েছে, দরজা দেওয়া হয়েছে এই আপনার ইন্ডিয়াতে। তো সেখানে কিন্তু মাকে তুলনা করা হচ্ছে এই এআই এর সাথে। তো এই যে G20 সম্মেলন হলো আমাদের, দেখলেন আপনারা হয়তো কাশ্মীরে। তো এই G20 সম্মেলনে গভর্নমেন্ট, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করেছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের যতগুলো ড্রাইভার ছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে, যারা সেই G20 ইনভলভ ছিল এবং তারা গেস্টদের আনা নেওয়া করছিলেন এবং গেস্টদের নিয়ে বেড়াচ্ছিলেন, গেস্টদের নিয়ে ঘুরছিলেন, তো তাদের সেই গভর্নমেন্টের যে ড্রাইভাররা ছিল তাদের G20, তাদের সকলের মোবাইলে কিন্তু G20 একটা অ্যাপ ডাউনলোড করে দেওয়া হয়েছিল এবং ডাউনলোড করে নিতে বলেছিলেন। সবাই কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিয়েছিলেন। কেন এখানে কিন্তু যারা ড্রাইভার তারা কিন্তু মানে দোভাষী না, বা তারা কিন্তু অত শিক্ষিত না। তো তারা সেই জায়গাতে এই যে এই অ্যাপটা, এই গেস্টরা যে মানে যদি মনে করেন যে একজন ফ্রান্সের গেস্টের সাথে একজন ড্রাইভারকে দিয়ে দেওয়া হয়েছে যে আপনি এনাকে নিয়ে এই কাজগুলো করেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভাষার একটা থেকেই যায়। তিনি কিন্তু ফ্রান্সের ভাষায় কথা বলবেন বা ইংলিশ কথা বলবেন, তিনি সামনের ড্রাইভার হয়তো নাও বুঝতে পারে। দেন এই G20 অ্যাপের মাধ্যমে তিনি কিন্তু জাস্ট মোবাইলে যদি ফ্রান্সের ভাষায় তার যে প্রয়োজন সেটা বলেন, সেটা কনভার্ট হয়ে কিন্তু সেটা হিন্দিতে সেই ড্রাইভারকে শুনিয়ে দেওয়া হচ্ছে, এবং তিনি ড্রাইভার যে হিন্দিতে বলছেন সেটা কিন্তু ফ্রান্সের ভাষায় তিনি গ্রহণ করছেন। তো এই যে এই কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনের জন্য কিন্তু এই অ্যাপটা, এই G20 অ্যাপটা কিন্তু খুবই হেল্পফুল হয়েছে। গেস্টরা কিন্তু মানে নিজস্ব ভাষায় কথা বলে তারা কিন্তু অনেক মানে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। তো ইংলিশ শুনে তো এটা গেল হচ্ছে G20 অ্যাপ। দেন
এই যে আপনাদের এই যে নামো অ্যাপ, এই নমো অ্যাপটা কিন্তু এমন একটা অ্যাপ যা মোদি স্যার ইউজ করেন। এই নমো অ্যাপটার কি কাজ, এরা এখানে সেখানে স্যারের সাথে মানে অনেকে যখন প্রাইম মিনিস্টার কোথাও যান সেখানে কিন্তু স্যারের সাথে সকলেই ছবি তোলার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। তো সেই ক্ষেত্রে যেই ছবিগুলো আমাদের মানে প্রাইম মিনিস্টার যেগুলো সেলফি হিসাবে তিনি নেন, বা যেহেতু এই নমো অ্যাপে যদি আপনি যদি কোনো সেলফি, নমো অ্যাপ নামিয়ে যদি সেলফি তুলেন, বিগত 20 বছরে আপনার যদি কোনো প্রাইম মিনিস্টারের সাথে কোনো ছবি থাকে, সেই ছবিটা কিন্তু সাথে সাথে সেটা ডিসপ্লের সামনে চলে আসছে। এবং একজন প্রাইম মিনিস্টার আমাদের মোদি স্যার যদি একটা সেলফিও তুলেন, সেই সেলফিতে হয়তো দেখা যাচ্ছে একটা মানুষের জাস্ট 5 to 10% দেখা যাচ্ছে, কিন্তু সেই সেলফিতে এআই কিন্তু এমন একটা কাজ করছে যে এআই সেই 10% কে পুরো 100% বানিয়ে সেই লোকটাকে, সেই ম্যানটাকে, সেইটা কিন্তু সেই ছবির মধ্যে সেই মানুষকে কিন্তু দেখানো হচ্ছে। তো এইটা হলো আপনার নমো অ্যাপের কাজ। তো 10% লোকও যদি আপনার ওই ক্যামেরার ক্যাপচারিং এ পড়ে, তাকে কিন্তু 100% সাপোর্ট সেটা কিন্তু ওই অ্যাপ থেকে পাওয়া যাচ্ছে এবং তাকে 100% দেখা যাচ্ছে। তো দেন এআই কেন ম্যাজিক টুল নয়, এটা ভাবলে ভুল হবে। আমরা এআই কে ম্যাজিক টুল হিসাবে দেখবো, জাস্ট ম্যাজিক টুল হিসাবে দেখবো, অন্য কিছু নয়। যেমন চ্যাট জিপিটির কথা আমি একটু বলি, যে চ্যাট জিপিটি এমন একটা টুল, আপনি যদি কোনো মানে আপনার দরখাস্ত লিখতে হবে বা আপনার কোনো লেটার লিখতে হবে, তো আপনি যদি চ্যাট জিপিটি কে জাস্ট আপনি সেই ইয়েটা দিয়ে দেন, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে লিখে দিবে। কিন্তু আমরা কিন্তু এইভাবে কুড়ে হয়ে যাব না, আমরা এই টেকনোলজিটাকে জাস্ট একটা ম্যাজিক্যাল টুল হিসাবে নেব। এইটাকে ইউজ করে কিন্তু আমরা পুরোপুরি কুড়ো হব না, কারণ এইটাকে যখনই আমরা পুরোপুরি ইউজ করা শুরু করব তখন কিন্তু আমরা কুড়ে হয়ে যাব। তো উই শুড ইউজ এআই টুল লাইক চ্যাট জিপিটি টু কনস্ট্যান্টলি ইমপ্রুভ আওয়ারসেলফ। তো আমরা চ্যাট জিপিটিটাকে সেইভাবে ব্যবহার না করে আমরা আমাদের নিজেকে ইমপ্রুভ করার জন্য আমরা সেই চ্যাট জিপিটিটাকে এআই টুলস হিসাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি এবং সেখান থেকে আমরা নিজেদেরকে আমরা কিন্তু ইমপ্রুভ করতে পারি। তো ইন্ডিয়া হ্যাজ ফাস্ট ট্র্যাক ইউজ অফ রিনিউয়েবল এনার্জি। তো ইন্ডিয়া কিন্তু এখন মানে ট্র্যাকিং করছে কিসে, এই যে রেনুয়াল এনার্জি যেগুলো আছে, এই রেনুয়াল এনার্জি গুলোকে কিন্তু ইন্ডিয়া আপনার মানে প্রাধান্য দিচ্ছে, যেমন অ্যাজ লাইক সোলার পাওয়ার এনার্জি, যেমন উইন্ড টারবাইন এনার্জি। এই যে উইন্ড টারবাইন, সোলার পাওয়ার, এগুলো কিন্তু রিনিউয়েবল এনার্জি, এগুলোকে মানে ইন্ডিয়াতে মানে গ্রহণ করা হচ্ছে এবং এগুলোতে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কিছু আছে যে সাম অ্যাজ গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট, এটাকে ডেভেলপ করা ভালো হবে। এই যে গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট, এইটাও কিন্তু আলাদা একটা প্রজেক্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের। এই গ্রিন হাইড্রোজেন প্রজেক্টটাকে কিন্তু ডেভেলপ করা হচ্ছে। তো মানে মোদী স্যার একদিন আপনার তামিলনাড়ুতে একটা গভর্নমেন্টের একটা প্রোগ্রামে ছিলেন। সেই প্রোগ্রামে কিন্তু সেখানে তিনাকে একটা বোটে করে নিয়ে যাওয়া হচ্ছিল, যে সেই বোটটা কিন্তু কি ছিল, সেই বোটে ইউজ করা হয়েছিল হাইড্রোজেন পাওয়ার্ড বোট। সেটা কিন্তু হাইড্রোজেন পাওয়ার্ড বোট এবং বোট রানস অন গ্রিন হাইড্রোজেন। এটা কিন্তু গ্রিন হাইড্রোজেন থেকে আপনার পাওয়ার ক্যাপচার করে সেইটা কিন্তু বোট রান করতে আপনার সেটা মানে সাহায্য করেছিল। তো এই যে গ্রিন হাইড্রোজেন বোট উইল রান ফ্রম, এই গ্রিন হাইড্রোজেন বোটকে কিন্তু আপনার এটা কিন্তু একটা রুটে আপনার ইয়ে করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে কাশী টু অযোধ্যা। এই কাশী থেকে অযোধ্যা কিন্তু আপনার যে বোট সার্ভিসটা চলছে, এই সার্ভিসটা কিন্তু গ্রিন হাইড্রোজেন বোট রান করছে। এবং এইটা কি করছে, এইটা কিন্তু আরো একটা উপকার করছে, যে এই গ্রিন হাইড্রোজেন বোটে কিন্তু কোনো মানে কার্বন নেই বা কোনো ইয়ে নেই, পুরো গ্রিন কিন্তু ইয়ে। তো এই যে এইটা হেল্প করছে কি, সাপোর্ট ক্লিন গঙ্গা মুভমেন্ট। তো ক্লিন গঙ্গা মুভমেন্ট বলে একটা মুভমেন্ট আছে, সেইটাকে কিন্তু এই গ্রিন হাইড্রোজেন বোটটা কিন্তু সাপোর্ট করছে। তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রজেক্ট ডেভেলপড হিউম্যান মেন্টালিটি। তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রজেক্ট যেগুলো আছে, এগুলো কিন্তু মানুষের মেন্টালিটি যেটা আছে এইটাকে ডেভেলপ করে। আমরা যখন এগুলো দেখবো, এগুলোতে কিন্তু আমাদের মানে মেন্টালিটি ডেভেলপ হবে। ইন ইন্ডিয়া 1 lakh crore rupees
found to boost technology innovation in sunrise sectors. এই যে মনে করেন যে স্টার্টআপ সেক্টর বা সানরাইজ সেক্টর যেগুলো বলা হচ্ছে, এগুলোতে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু 1 লক্ষ কোটি রুপি সেটা কিন্তু ইনভেস্ট করছে। কি জন্য? টেকনোলজি এবং ইনোভেশনকে বুস্ট আপ করার জন্য, যে আগামী দুনিয়াতে এই টেকনোলজি এবং ইনোভেশন কিভাবে বুস্ট আপ করা যায় তার জন্য কিন্তু গভর্নমেন্ট 1 লক্ষ কোটি টাকা মানে রুপি তারা কিন্তু এটা দিচ্ছে। তো এটা কাদেরকে দেওয়া হচ্ছে? এটা ইয়াং জেনারেশনকে ইনভাইট করা হচ্ছে। ইয়াং জেনারেশন যারা আছে তো তাদেরকে ইনভাইট করা হচ্ছে গভর্নমেন্ট থেকে, যে 50 ইয়ার্স পর্যন্ত নন ইন্টারেস্ট লোন, ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হবে গভর্নমেন্ট থেকে এই ইয়াং জেনারেশনদের জন্য, এবং তারা কিন্তু এই ইনোভেশনকে আপনার এই টেকনোলজিকে বুস্ট আপ করার জন্য তারা এই মানে অর্থটা কিন্তু ব্যবহার করতে পারেন ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে। তো এই 1 লাখ করোড় যে অ্যামাউন্ট আছে এটাকে ইয়াং জেনারেশন কি করবে? ইয়াং জেনারেশনকে দিলে তারা আপকামিং যে টেকনোলজি আছে, ফিউচারিস্টিক টেকনোলজি যেগুলো আছে, এগুলো এআই আছে, এই এআই এর উপরে যে ইনোভেশন করেন, এই ইনোভেশনটা করতে তাদেরকে কিন্তু এই অর্থটা হেল্প করবে। কারণ গ্রিন জিডিপি অ্যাজ এ পার্ট অফ ওভারঅল জিডিপি, আপনার যে জিডিপি আছে, আপনার যে মানে জিডিপি বলতে আমি বোঝাচ্ছি গভর্নমেন্ট জিডিপি, আইদার আপনার আমার নিজের যে জিডিপি আছে, আপনার আমার নিজের একটা পরিকল্পনা আছে, জিডিপি আছে, তো সেই জিডিপি কেও কিন্তু এই গ্রিন জিডিপি হিসাবে একটা পার্ট আমরা কিন্তু এখানে রাখতে পারি, যে এটা নিজেদের লাইফ যেটা আছে এই নিজেদের লাইফে এই ইমপ্লিমেন্ট করতে হবে এই গ্রিন জিডিপি কে। আপনি টোটাল যে আর্নিং করেন এই আর্নিং এর আপনার গ্রিন আর্নিং কত, এভাবে কিন্তু আমরা একটা গ্রিন জিডিপির একটা পার্ট সেখানে আমাদের লাইফের যে আর্নিং হচ্ছে সেই আর্নিং এ রাখতে পারি। তো গ্রিন জিডিপির সাথে ভেজিটেরিয়ানও হতে হবে, যে এই যে গ্রিন জিডিপির সাথে গভর্নমেন্ট বলছে যে ভেজিটেরিয়ান যারা আছেন তো তাদেরও কিন্তু এই ভেজিটেরিয়ানের দিকটাই বেশি বাড়ছে। কারণ বিকজ অফ কি? মিলেট। তো মিলেট কি? মিলেটটা হচ্ছে একটা ছোট বীজযুক্ত ঘাসের বৈচিত্র্য দল, বা এটাকে আমরা কিন্তু মানে এক এক জায়গায় এক একটা বলে, যেটা বাজরা বলে অনেক জায়গায় জর্নার বলে, অনেক জায়গায় ভুট্টা বলে, অনেক জায়গায় জোয়ার বলে। তো বীজযুক্ত ঘাস বা বাজরা বলতে পারি, আমরা আমাদের ভাষায় সেটাকে ভুট্টা বলি। তো এই ভুট্টাটা কিন্তু গভর্নমেন্ট এই ভুট্টার কি করছে? এই ভুট্টাটা কিন্তু ইউকের সাথে একটা কোলাবোরেশন করে এই ভুট্টার যে বীজগুলো আছে এই বীজ কিন্তু ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে নিয়ে আসা হচ্ছে, প্রচুর পরিমাণে মেল্টকে। কারণ এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া টুক দ্য ল্যান্ড ইন সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল ইয়ার অফ মেলস উইথ দ্য ইউনাইটেড নেশন। তো এই ইউএন এর সাথে কিন্তু ইন্ডিয়া একটা কোলাবোরেশন সেলিব্রেশন করছে, এবং ইন্টারন্যাশনালি ইয়ারে এই মেল্টকে কিন্তু ইন্ডিয়াতে আনা হচ্ছে। কেন আনা হচ্ছে? এই মেল্ট এইটা কিন্তু আপনার ইন্ডিয়াতে প্রচুর মানে চাহিদা বর্তমান ক্ষেত্রে এই ভুট্টার বা তো এই যে এটা কি হয়, এইটা কেন আনা হচ্ছে? ইন্ডিয়াতে প্রচুর বঞ্জার জমি আছে, এইটা কিন্তু এই বঞ্জার ভূমি যেটা আছে এই ভূমিতে মেল্ট কিন্তু খুব ভালো হয়, মানে মেল্ট হয় এই বঞ্জার ভূমিতে। তো বঞ্জার ভূমিতে হয়। দেন সেকেন্ড আসি আমি মিনিমাম ওয়াটার কস্টিং। এই ভুট্টা করতে কিন্তু আপনার ওয়াটার কস্টিং বেশি লাগে না, কারণ সেখানে কিন্তু ওয়াটার কস্টিংটাও কিন্তু সেভ হচ্ছে, ওয়াটার যে কনজিউমিং দেয় এটাও কিন্তু গভর্নমেন্টের সেভ হচ্ছে। নো ফার্টিলাইজার নিডেড, এখানে কিন্তু এই ভুট্টা বানাতে কিন্তু কোনো ফার্টিলাইজার লাগে না, নো ফার্টিলাইজার নিডেড। তো এই যে মিলেট ইজ এ, এখানে বলা হচ্ছে যে মিলেট ইজ এ সুপার ফুড, মিলেট কিন্তু একটা সুপার ফুড। তো মিলেটকে আমাদের প্রসিড করা উচিত, আমরা কিন্তু মিলেটকে প্রসিড করতে পারি অ্যাজ এ ম্যান হিসাবে। তো মিলেট হ্যাজ বিকাম এ পপুলার অ্যান্ড ফ্যাশনেবল ক্রপ চয়েস অ্যান্ড ইজ ইম্প্রুভিং দ্য লাইভলিহুডস অফ স্মল ফার্মার। এটা কিন্তু স্মল ফার্মার যারা আছে তাদের কিন্তু লাইভলিহুড করতে এবং ইমপ্রুভিং করতে এইটা কিন্তু কাজ করবে। কারণ আমরা দেখেছি যে বর্তমান অবস্থানে যে 5 স্টার হোটেলে গেলেও এখানে কিন্তু
রানিং যে টাইম, এই রানিং টাইমে 5 স্টার হোটেলে গেলেও কিন্তু মেলেটের একটা আলাদাই মেনু চার্ট থাকে। এই মেনু চার্ট কিন্তু খুব ফেমাস আকারে বর্তমানে মানে কাজ করছে। এটা 5 স্টার হোটেলেও কিন্তু সেটা প্রোভাইড করা হচ্ছে কাস্টমারদের। তো ইন্ডিয়াতে আপনার এই যে আইটি আর এআই, এইটা কিন্তু আগামীর ভবিষ্যতে একটা রেভলিউশন আনতে যাচ্ছে, এবং আমরা তো আনতেই যাচ্ছি। আমরা যেহেতু অনপ্যাসিভের সাথে আছি, অনপ্যাসিভ কিন্তু আমাদেরকে সেই পথটা দেখিয়ে দিচ্ছে এবং কোন পথে হাঁটতে হবে এবং কিভাবে করতে হবে সেটা কিন্তু আপনি অনপ্যাসিভের সিস্টেমের সাথে থাকলেই জানতে পারবেন। তো এটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি স্যার। ওভার টু ইউ শান্ত সুন্দর স্যার। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি খুব সুন্দরভাবে, আপনি প্রতিনিয়ত যেভাবে আমাদের সমৃদ্ধ করেন, আজকেও আমরা সমৃদ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমি আবার পোস্ট প্যানেলে চলে যাব। আমাদের মধ্যে আছেন শুভঙ্কর কুন্ডু স্যার। প্লিজ স্যার, ওয়েলকাম শুভঙ্কর কুন্ডু। ইয়েস, শুভঙ্কর কুন্ডু স্যার, প্লিজ আপনি অ্যাভেলেবল হলে আপনি আসুন। ইয়েস স্যার, আমি আশিস দাস স্যার। গুড ইয়েস ইয়েস, ওকে, ওয়েলকাম স্যার, মিস্টার হ্যাঁ। আশিস দাস, ওয়েলকাম। হ্যাঁ, সরি স্যার, তখন মাইক্রোফোনটা আমি অন করতে পারছিলাম না স্যার, আপনি তখন ডেকেছিলেন। গুড ইভিনিং Okay. স্যার, ধন্যবাদ good স্যার evening. আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। এই শুভ সন্ধ্যায় সবাই আবারও মিলিত হতে এসেছি আমাদের চিরাচরিত পাঠশালায় টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2173তম ওয়েবিনারে উপস্থিত হয়েছি। তাই সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শত শত কোটি সেলাম ও স্যালুট জানাই। কারণ আমরা অনপ্যাসিভকে জানা বোঝার জন্য প্রতিনিয়ত দুই বেলা টিম বাংলা নবাবে উপস্থিত হয়ে থাকি। এই ওয়েবিনারে তাদেরকে সত্যি সত্যি ধন্যবাদ সব সময় দিয়ে থাকি, যারা প্রতিনিয়ত এই ওয়েবিনারে এসে দুই বেলা কথা বলেন। তারপরে ধন্যবাদ জানাবো এই পাঠশালার সবার ভালোবাসার প্রিয় মানুষ মিস্টার এমডি আনোয়ার কবি স্যারকে। গড় যেন ওনাকে সবসময় সুস্থ ও ভালোভাবে রাখেন, কারণ ওনার এই পাঠশালা থেকে বহু ফাউন্ডার উপকৃত হয়ে থাকেন এবং আরো উপকৃত হওয়ার জন্য প্রতিনিয়ত তাকিয়ে থাকেন স্যারের এই ওয়েবিনারের পথ চেয়ে। ও কানেক্ট হলো ভবিষ্যতের আগত সমস্ত পণ্যের জন্য আদর্শ প্রোডাক্ট। আমরা সবাই অনপ্যাসিভ পাগল হয়ে গিয়েছি, তাই সবসময় এই ওয়েবিনারে এসে দুই বেলায় প্রতিনিয়ত থাকি। তাই যারা কাজ পাগল মানুষ তারা কিন্তু কাজের মধ্যে যে আনন্দ পায় অন্য কোথাও তা পায় না। তাই যে সমস্ত ফাউন্ডাররা কাজকে ভালোবাসেন তারা কিন্তু অনপ্যাসিভকে নিয়ে সময় করে বিভিন্ন প্রোডাক্ট বা টুল সম্পর্কে নলেজ গ্যাদার করে নিজেকে অনপ্যাসিভে মেলে ধরেছেন প্রতিনিয়ত। তাই ভালোবেসে এবং ধৈর্য ধরে অনপ্যাসিভকে প্রতিনিয়ত থাকার চেষ্টা করো, তাহলে বেঁচে থাকবেন। না হলে পুরো লাইফটা শেষ হয়ে যাবে, কারণ অমূল্য রতন পেয়েও হারিয়ে চির বিদায় নিতে হবে আনন্দ আর সুখ থেকে, মনে রেখো। তাই বলছি, যারা আইডি নিয়েও অনপ্যাসিভের কোনো কিছু জানার চেষ্টা করেন না, এখনো বলছি এই ওয়েবিনারে এসে নিজেকে সমৃদ্ধ করে তুলুন, নিজেকে জানার চেষ্টা করুন কি প্ল্যাটফর্মে আপনি জড়িয়ে গেছেন। এই জন্য এবং জানা বোঝার চেষ্টা করে নিজের আইডিটাকে বাঁচিয়ে রাখুন। ও কানেক্টকে বাই করে এবং অনপ্যাসিভের ভিতরে ইন করুন এবং নিজেদের চলার পথ পরিষ্কার করে অনপ্যাসিভের সঙ্গে চলুন। যদি আপনি অনপ্যাসিভকে সত্যি ভালোবাসেন, এই কথাগুলো মনে রাখুন,
বিশেষ করে যেনারা ওয়েবিনারে থাকেন না বা আইডি নিয়েও কোনো কিছু জানার চেষ্টা করেন না। ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো, জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো, প্রকৃতি অনেক মায়াবী যদি দেখতে জানো, ভালোবাসা অনেক দামি যদি ভালোবাসতে জানো। তুমি যদি ঠিক হও তাহলে তার প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, ধৈর্য ধরো, সময় এলে ওয়ানপ্যাসিভ তার জবাব দিয়ে দেবে সারা বিশ্বকে। কারণ ওয়ানপ্যাসিভ একটি আইটি বেস টেকনোলজি কোম্পানি, এটা কিন্তু মনে রাখবেন, এবং উন্নত ধরনের আইটি বেস প্ল্যাটফর্ম ওয়ানপ্যাসিভ। তাই বিশ্বে এর আগে অনেক এই ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু আমাদের ওয়ানপ্যাসিভের ভ্যালুটা সব সময় বোঝার চেষ্টা করে, ভ্যালু দিয়ে এবং ভ্যালু নিয়ে ওয়ানপ্যাসিভকে বুকে ধরে রাখবেন। এ বিশ্বের সমস্ত কোম্পানির থেকে অনন্য ওয়ানপ্যাসিভ, এবং সবার থেকে একদম ভিন্ন ধর্মী অপরচুনিটি এই ওয়ানপ্যাসিভ প্ল্যাটফর্ম। তাই বলি, সিস্টেমকে বোঝার চেষ্টার জন্য এই ওয়েবিনারে আসুন প্রতিনিয়ত, তবেই আপনি ওয়ানপ্যাসিভের একটি প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন। প্রতিটি প্রোডাক্ট একে অপরের সঙ্গে জড়িত হয়ে বিশ্বকে দখল করতে চলেছে ওয়ানপ্যাসিভ, এবং বিশ্বে বিপ্লব ঘটাতে চলেছে এই প্ল্যাটফর্ম ওয়ানপ্যাসিভ। মনে রাখবেন, একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে সারা জীবন কাঁদাতে পারে। সুতরাং তোমাকে আগে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চলতে হবে ওয়ানপ্যাসিভ প্ল্যাটফর্মকে। এবং বিবেককে প্রশ্ন করো, কি দরকার ছিল মহান শিওর এই প্ল্যাটফর্ম আমাদেরকে নিজের সবকিছু চিন্তাধারাকে কাজে লাগিয়ে আমাদের কথা ভেবে প্রতিনিয়ত চলেছেন। ওনার উদ্দেশ্যকে সব সময় স্যালুট করতে শিখুন, এছাড়া কোনো কথা হবে না। ওকানেক্ট ভিডিও কনফারেন্সিং টুল, ওকানেক্ট এমন একটি প্রোডাক্ট ব্যবসা জগৎকে উন্নত করার প্রক্রিয়া সৃষ্টি করে। ওকানেক্ট ভার্চুয়াল ভাবে মিটিং পরিচালনা করতে পারে। ওকানেক্ট ছোট্ট ব্যবসার জন্য অতি প্রয়োজনীয় ভূমিকা পালন করে থাকে। ওকানেক্ট মাদার অফ অল প্রোডাক্টের ভূমিকা পালন করে থাকবে। ওকানেক্ট সারা দুনিয়াকে, সারা বিশ্বকে আলোর পথ দেখাবে আগামী দিনে টেকনোলজি কোম্পানি এই প্ল্যাটফর্ম। স্যার ধন্যবাদ, এইটুকু বলার ছিল। ধন্যবাদ স্যার। ওভার টু শান্তা সুন্দর বিশ্বাস স্যার। Yes sir, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার জায়গা থেকে সুন্দর শেয়ারিং রাখলেন, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি আবার পোস্ট প্যানেলে চলে যাব। আমাদের মধ্যে আছেন মিস্টার শুভঙ্কর কুন্ডু স্যার। প্লিজ স্যার, ওয়েলকাম মিস্টার শুভঙ্কর কুন্ডু। ইয়েস, আমরা শুভঙ্কর কুন্ডু স্যারকে পাচ্ছি না, হয়তো উনি বিজি আছেন।